বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আবি বুরদা ইবনে আবি মুসা আন আবিহি রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নিকাহা ইল্লা বিওয়ালি। রাহু আহমদ ওয়াল আরবাতু ওয়াসসাহাহু ইবনুল মাদিনী ওয়াত তিরমিযী ওয়া ইবনু হিব্বান ওয়া উইল্লা বিল ইরসাল। ওয়া রাওয়াল ইমাম আহমদ আনিল হাসান আন ইমরান ইবনুল হুসাইন মারফুআ লা নিকাহা ইল্লা বিওয়ালিইন ওয়া শাহিদাইনি। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফাইন দাখালা বিহা ফালাহাল মাহরু বিমাস্তাহাল্লা মিন ফারজিহা ফাইন ইস্তাজারু ফাসসুলতানু ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহ। আখরাজাহুল আরবাআতু ইল্লা আন-নাসাঈ ওয়া সাহাহু ইবনু আবু আওয়ানাতা ওয়া ইবনু হিব্বান ওয়াল হাকিম। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যারা দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তি, অভিভাবক, তাদের ভালো কাজের ক্ষেত্রে আনুগত্য করার নির্দেশ দান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, যাদের হাতে নেতৃত্ব রয়েছে, দ্বীনি নেতৃত্ব, উলামায়ে কিরাম, কোরআন সুন্নাহর আলেম, তাদের কথা মানো। কিন্তু তাদের কথা শর্ত সাপেক্ষ মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনের মুআফিক যদি হয়, অনুকূলে হয়, তাহলে মানতে হবে। তার বিপরীত হওয়াটা যদি কোনো ক্ষেত্রে স্পষ্ট হয়ে যায় তো ছেড়ে দেওয়া ফরজ। এ হচ্ছে আনুগত্য। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিঃশর্তভাবে, কোনো শর্ত তার জন্য নেই। যখন বিশুদ্ধভাবে প্রমাণিত আল্লাহর কথা বা রাসূলের কথা, তখন মেনে নেওয়া প্রত্যেক মানুষের জন্য ফরজ। আর আরেক দল নেতৃস্থানীয় ব্যক্তি হচ্ছেন শাসকগণ। সে ক্ষুদ্র শাসক হোক, সীমিত ক্ষেত্রে শাসক হোক, অথবা বৃহৎ ক্ষেত্রে শাসক হোক, ইমামে আজম দেশের শাসক হোক, অথবা পরিবারের শাসক হোক, কোনো প্রতিষ্ঠানের শাসক হোক, আল্লাহ পাক আনুগত্যের নির্দেশ দিয়েছেন। তারই অন্তর্ভুক্ত মেয়েদের বিবাহের ক্ষেত্রে মেয়েরা নিজের অভিভাবক ওলির অনুমতি ছাড়া, ওলিকে না জানিয়ে, অভিভাবককে না জানিয়ে নিজেই বিয়ে বসবে না। এই মর্মে দুটি হাদিস রয়েছে আমাদের সামনে বুলুগুল মারামে। আবু বুরদা বর্ণনা করেন, আবু মুসা আশআরীর ছেলে, তার পিতা থেকে, অর্থাৎ আবু মুসা আশআরী যে প্রখ্যাত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার থেকে তার ছেলে আবু বুরদা বর্ণনা করেন। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিইন, কোনো বিবাহ হয় না, বিবাহের কোনো অস্তিত্ব নেই। লা নিকাহা, লা নিকাহা মওজুদ, বিবাহের কোনো অস্তিত্বই নেই, বিবাহ হয়ই না। ইল্লা বিওয়ালিইন, অভিভাবক ছাড়া। হাদিস ইমাম আহমদ মুসনাদে বর্ণনা করেছেন। ওয়াল আরবা, আরো চারজন ইমাম, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহর ভাষায় চারজন বলতে তিনি ভূমিকাতে বুলুগুল মারামের যারা ভূমিকা প্রথমটা পড়বেন তাতে তিনি বলে দিয়েছেন যে আমি আরবা বলতে কোন কোন ইমামকে বুঝিয়েছি, তাদের কিতাব বুঝিয়েছি, খামসা বলতে কি বুঝিয়েছি, সিত্তা বলতে কি বুঝিয়েছি, সাবা বলতে কি বুঝিয়েছি, সালাসা বলতে কি বুঝিয়েছি, সবগুলি তিনি সেখানে স্পষ্ট করে দিয়েছেন। তাহলে এই কথাগুলি বোঝার জন্য ভূমিকাটা মনে রাখতে হবে। আরবা বলতে সোনানে আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি,
ইবনে মাজাহ। তাহলে হাদিসটি সুনান আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। ওয়াসাহাহু ইবনুল মাদিনী, ইমাম আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর শিক্ষক ওস্তাদ, তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে হিব্বান তার কিতাব যে সহিহ ইবনে হিব্বান রয়েছে তাতে তিনি হাদিসটিকে নিয়ে এসেছেন, মানে সহিহ তার কাছে। ও ইল্লা ইরসাল, আর তার মধ্যে একটি দোষ কেউ কেউ বর্ণনা করেছে, সেটি হচ্ছে মুরসাল হওয়ার হাদিস। মুরসাল, মুরসাল হালকা দুর্বলকে, দুর্বল ও তার দুর্বল হাদিসে বিভিন্ন স্তর রয়েছে, বেশি দুর্বল, মাঝারি দুর্বল, হালকা দুর্বল। সবচেয়ে হালকা দুর্বল হাদিস হচ্ছে মুরসাল হাদিস। মুরসাল কাকে বলে? কাউলুত তাবেঈ, তাবেঈ যদি বলে তাবেঈ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, তাহলে তিনি যে কোনো সাহাবীর কাছ থেকে হাসিল করেছেন, তাই না? অথবা সম্ভাবনা আছে যে এক তাবেঈ আর এক তাবেঈ থেকে হাসিল করে, এটাও সম্ভাবনা আছে। এই সম্ভাবনার কারণে দুর্বল ধরা হচ্ছে হালকা। যদি এই সম্ভাবনা না থাকতো, নিশ্চিত যে আমি একজন সাহাবী থেকে বর্ণনা করেছি, তাহলে সাহাবীরা সকলে হচ্ছেন সেকা, আদেল, বিশ্বস্ত। আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তার রাজি। সুতরাং সাহাবী কোন সাহাবী তার নাম তো জানি না, যে সাহাবীর নাম উল্লেখ করেনি, এতে জয়ীফ হইতো না হাদিস। শুধু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে হতে পারে যে তাবেঈ আরেক তাবেঈ থেকে বর্ণনা করেছেন। আপনি একজন সহপাঠী থেকে আপনি বর্ণনা করেছেন সরাসরি, আমার থেকে নয়, এটা তো হইতে পারে। এখন তাবেঈ থেকে বর্ণনা, তাবেঈদের মধ্যে দুর্বল বর্ণনাকারীদের সংখ্যা খুব কম অন্যদের তুলনায়। পরবর্তীকালের বর্ণনাকারীদের তুলনায় তাবা তাবেঈন বা তারপরের জামানায় আরো দুর্বল বর্ণনাকারীর সংখ্যা বেশি বেড়েছে। তারপরেও একটা সম্ভাবনা আছে, যার ফলে হাদিসটাকে ধরা হয়েছে যে জয়ীফ, যদি তার মোতাবে বা শাহেদ সমর্থক কোন হাদিস না থাকে। এই একটা দোষ বা রোগ এই হাদিসের কেউ কেউ বর্ণনা করেছেন। পরে বলবো যে এই দোষ মুক্ত কিনা হাদিসটা, নাকি হালকা জয়ীফ বলা হবে। ইমাম আহমদও বর্ণনা করেছেন হাদিসটি হাসান বসরি থেকে, আর তিনি বর্ণনা করেছেন ইমরান বিন হোসাইন থেকে রাদিয়াল্লাহু আনহু মারফুআন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহ, তাতে একটু বাড়তি শব্দ রয়েছে। আর একটি অতিরিক্ত মাসালা জানা হবে, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, কোন বিবাহের অস্তিত্ব নেই, বিবাহ হয় না, ইল্লা বিওয়ালিয়িন অভিভাবক ছাড়া, ওয়া শাহেদাইনে আর দুই সাক্ষী ছাড়া। ওলিও থাকতে হবে আর কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে, যারা প্রত্যক্ষ করবে যে আমাদের সামনে বিবাহটি হইল। যদি অভিভাবক আছে আর ছেলে পাত্র আছে, আর বলল যে আমি তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম আমার মেয়ের বা আমার বোনের, আর সেই ছেলেটি কবুল করে নিল, কোনো সাক্ষী নেই, তাহলে বিবাহ হয় না, যদি অভিভাবক আছে। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনুল মুলাক্কিন তার বুখারীর একটা শারহ রয়েছে, তিনি বলছেন যে আল খোলাসা, খোলাসা নামক কিতাবে ইন্নাল বুখারী সাহাহ, ইমাম বুখারী হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়াহতাজ্জা বিহি ইবনে হাজম, ইমাম ইবনে হাজম আয-যাহিরি হাদিসটিকে দলিলে পেশ করেছেন। ইমাম হাকিম বলছেন কাদ সাহাতির রিওয়ায়াতু ফিহি আন যাওজাতিন নবী সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ওলি ছাড়া বিবাহ হয় না, এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বিবি হতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যায়েনব রাদিয়াল্লাহু আনহা থেকে, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে। তাহলে আবু মুসা আশারী ছাড়া, এই হাদিসটি ছাড়া আরো 3 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ বিবিগণ থেকে বর্ণিত। তারপরে এই 3 জন তো নবীর বিবি, সাহাবী, সুম্মা সারাদা সালাসিনা সাহাবিয়ান কুল্লুহুম রাওয়াহু, 30 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন, যারা প্রত্যেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি 30 জন সাহাবী বর্ণনা করেছেন, যাদের নাম এক এক করে উল্লেখ করেছেন। আল্লামা আলবানী বলছেন এই সামনের আগের ওলামাদের কথাগুলিকে সামনে রেখে যে আল হাদিস ও সাহিহুন বিলা রাইবিন, নিঃসন্দেহে হাদিসটি সহিহ, ওলি ছাড়া বিবাহ হয় না, এই হাদিসটি হচ্ছে সহিহ। ফাইন্না হাদিস আবি মুসা সাহাহ জামাত মিনাল আইম্মা, এক দল ইমামগণ আবু মুসা আশআরী হাদিসকে সহিহ বলেছেন, ওই হাদিসটিকেও সহিহ বলেছেন। কিছু লোক, এই জন্য মজহুলের সেগা গ্রামারে ও ইল্লাহ, কেউ কেউ ওর মধ্যে একটা দোষ বের করেছে, যেহেতু মুরসাল আছে, তাহলে অন্যরা বের করেনি। তাহলে এক দল আইম্মা হাদিসটাকে কি বলেছেন?
সহি বলেছেন। ফায়জান দাম্মা অতিরিক্ত, ধরেই নিলাম যে হাদিসটি যদি মুরসালও হয়, অল্প কিছু ইমামদের আলেমদের কথা সেটাই ঠিক, তাহলে সমর্থক হাদিস রয়েছে। ফায়জান দাম্মা ইলাইহি মুতাবাআত মান তাবাহু, বেশ কিছু অন্যান্য বর্ণনাকারীরা ইমামরা এই হাদিসের সমর্থক হাদিস বর্ণনা করেছেন। ওয়াবাজুস শাওয়াহিদ, মোতাবেও রয়েছে আর শাহিদও রয়েছে, দুই রকমের সমর্থক হাদিস। এর আগে মোতাবা শাওয়াহিদের পার্থক্য বর্ণনা করেছি, মানে বিভিন্ন সাহাবী থেকে বর্ণনা রয়েছে আর এক সাহাবী থেকে বিভিন্ন সূত্র দিয়ে বর্ণিত রয়েছে। আর সেগুলি আল্লাতী লাম ইয়াস্তাদআফুহা, যেগুলি এমন বড় দুর্বল নাই, বেশি দুর্বল নাই, তাহলে ফাইনাল কালবা ইয়াতমাইন্নু ইলাইহি, তাহলে মানুষ, একজন মুসলিমের মন, হৃদয় এর ওপর প্রশান্তি লাভ করে যে হাদিসটা বিশুদ্ধ সহি। এত সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, এই হাদিসের সমর্থক মোতাবা শাওয়াহিদ রয়েছে, সুতরাং হাদিস হচ্ছে সহি। এই ছিল একটি হাদিস যে ওলি ছাড়া বিবাহ হয় না। দ্বিতীয় হাদিসটা দেখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা, যে কোনো মহিলা, ইমরা নাকাহাত বিবাহ বসে যায়, বেগাইরে ইজনে ওয়ালিহা, তার অভিভাবকের অনুমতি ছাড়া যদি বসে যায় বিবাহ, নিজে থেকে বিয়ে করে নেই, বেরিয়ে গিয়ে কোর্টে বিয়ে করে নিল, অথবা কোনো গ্রামে বেরিয়ে চলে গেল, ছেলে অনেক সময় নিজের আত্মীয় স্বজনের বাড়ি, কোন বন্ধুর বাড়ি নিয়ে গিয়ে বসে আছে, ও গ্রামবাসী বিয়ে পড়াই দিল, সব ঘটে থাকে। বেহায়া বেপরদা পরিবারে, সমাজে। জি, বেগাইরে ইজনে ওয়ালি, বিনা অনুমতিতে যদি বিয়ে এইরকম বসে যায় কোনো মহিলা, ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ হচ্ছে বাতিল। এই হাদিসে একবার উল্লেখিত হয়েছে, আরেকটি হাদিস রয়েছে ফানিকাহ বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনবার করে বলা হয়। এক কথায় একবার বললি যথেষ্ট, নিকাহ বাতিল। কিন্তু এই বাতিল নিকাতে এইরকম করে বিনা অভিভাবকের না জেনে এরকম কোন ছেলে বিয়ে করে নেয় আর মেয়ে বিয়ে বসে গেল, তারপরে এইরকম ওর সাথে মেলামেশা হয়ে গেছে, সহবাস হয়ে গেছে, তাহলে কি হবে? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন দাখালা বিহা ফালাহাল মাহরু, যদি তার সাথে তার সহবাস হয়ে গিয়ে থাকে, এই অবৈধ বাতিল বিবাহ দিয়ে যদি সহবাস হয়ে গিয়ে থাকে, আর ও আগে থেকে মেলা কিছু হয়ে থাকে, তারপরে বের হওয়ার জন্য এই ঝুঁকি নেই, জানের পরোয়া করেন না, এ নিয়ে গিয়ে আমাকে মেরে দিতে পারে, তার বন্ধু বান্ধব নিয়ে ধর্ষণ করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, আমাকে ওই খেজুর খাওয়ার মতো, খেজুর খেয়ে আঁঠির মতো ফেলে দিতে পারে, সবকিছু এগুলো কমন সেন্সে একটা পুরুষ হোক আর নারী হোক, একটা ছেলে হোক আর মেয়ে হোক বুঝে, তারপরে এই রিস্ক নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে একটা ছেলের সাথে, একটি মেয়ে বা একটা মহিলা, তার মানে তার আগে মেলা কিছু তার হয়েছে। এইরকম বিবাহ, অলি ছাড়া বিবাহ করার পরে যদি সহবাস করে নিয়ে থাকে, ফালাহাল মাহরো, তাহলে ওই মহিলার জন্য মাহার আবশ্যক রয়েছে, মোহর দিতে হবে। অথচ বিয়ে হয়নি, তারপরে মোহর দিতে হবে। বেমাস্তাহাল্লা, কেন মোহর লাগবে? বেমাস্তাহাল্লা মিন ফারজিহা, কারণ তার লজ্জা স্থানকে ওই পুরুষ, ওই ছেলে হালাল করেছে, হালাল করে নিয়েছে, ব্যবহার করেছে, সুতরাং মোহর দিতে হবে। যদি মোহর নির্ধারণ করে থাকে তাহলে নির্ধারিত মোহর দিতে হবে, যেটা দেশের ভাষায় কাবিন বলছে। কালকে একবার জিজ্ঞেস করছে যে কাবিন আর মোহর কি একই জিনিস? কাবিন 5 লাখ টাকা বেঁধে দিলে তো 5 লাখ টাকা দিতে হবে। তার মানে এমন অজ্ঞতা আমাদের সমাজে রয়েছে যে ভাবছে যে 5 লাখ টাকা লিখিয়ে দিলাম, ওইটা শুধু কাবিন নামা থাকলো, ওটা দেওয়া লাগবে না। কোনটা দেওয়া লাগবে? মোহর। মানে আমি যেটা মনে ধরে রেখেছি যে আমি 50,000 দেবো আর বাকি 5 লাখ লিখবা, লিখো। হ্যাঁ, এত অজ্ঞতা। অথচ এর আগে বলেছি যে আল মুসলিমুন আলা শুরুতিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম তাদের বৈধ শর্তের ওপর অটল থাকবে। যদি 50 লাখ টাকাও চাই, কোটি টাকাও কেউ যদি তার মেয়েকে বিবাহ দেওয়ার বিনিময়ে চাই, তো এটা হচ্ছে জায়েজ শর্ত। ওর মেয়ের মূল্য বেশি, ওর বোনের মূল্য বেশি, চেয়েছে, ও নিজে মূল্য বেশি মনে করে, আপনার পোষাইলে কেনেন, আর না হলে কেনেন না, বিবাহ করিয়েন না, আপনি অন্য জায়গায় খুঁজেন। আমরা বিভিন্ন দোকানে যাচ্ছি, আরে এত দাম জুতার এই দোকানে নয়, চলো কোনো জায়গায় চিপ রেটে খুঁজি, এখানে একটু ভাড়া বেশি তো, অথবা যে কোনো কারণে হয় অনেক জায়গায় একই জিনিস কিন্তু এক এক জায়গায় দাম বেশি থাকে, না আমার পোষার নিলাম না, বা অথবা এই কোম্পানি নিলাম, অন্য কোম্পানিগুলো নেবো। করছি না তাহলে ভাই, যেই পরিবারে যাচ্ছেন আপনি, ওরা দিতে চায় না সস্তায় 50,000 মোহরে, তো আপনি যাবেন কেন? ছেড়ে দিয়ে টান দেন, অন্য জায়গায় খোঁজেন।
বিয়ে করবেন শর্তে আপনি স্বাক্ষর করবেন, মেনে নেবেন যে 5 লাখ টাকা দেব, আর তারপরে দেবেন না, এই ধোঁকাবাজি এবং এটা মানুষের হক নষ্ট করা। কিয়ামতে জবাব দিতে হবে মানুষের, এই হচ্ছে এটি হক, জুলম বান্দার উপর। ফাইনান্স, আচ্ছা যদি নির্ধারণ না করে, এই বিয়ে পড়িয়ে দিয়েছে মোহরও বাঁধেনি, এটা হইতে পারে, তাহলে মাহারে মিসল দিতে হবে। এটা হচ্ছে ফুকাহায়ে কেরামদের ইত্তিফাক, ঐক্যমত, যে যদি কোনো মেয়েকে বিবাহ করে ফেলে, বিবাহ করে নিয়েছে, যেগুলো বিবাহের জন্য শর্ত রয়েছে, রুকুন রয়েছে, গত সপ্তাহে আলোচনা করি, সবগুলি ঠিক আছে, বিবাহ করে নিয়েছে, কিন্তু মোহর নির্ধারণ করেনি, মোহর দিতে হবে। তো কি দিতে হবে সেটা? মাহারে মিসল, মানে ওই মেয়ে, যেই মেয়েটিকে বিয়ে করেছে, ওর আর বোনগুলির মোহর কেমন আছে, ওর খালা ফুফুর মোহর কেমন আছে, ওই রকম পরিবার যে গ্রামে, ওই গ্রামে আছে বা আপনার গ্রামে আছে, ওগুলোতে সাধারণত মেয়েদের মোহর কতটা আছে, ওই রকম দিতে হবে। মাহারে মিসল থেকে বলা হয়। ফাইনিস্তা জারু, যদি আপোষে ঝগড়া বেঁধে যায়, মোহর দিতে হবে, বলছে না মোহর দেবো না, ও নিজে থেকে উঠে এসছে, আমার কি দোষ, মোহর দেব না। অথবা ওলির ক্ষেত্রে ওলি নাই, আসল যে শরীয়ত সম্মত ওলি, কাছের বাপ, দাদা বা ছেলে, ভাই আসবে, যে কাকে প্রথম প্রাধান্য দিতে হবে, এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। এমন না যে খেয়াল ঘুষিয়ে গিয়ে বাপ থাকতে দাদা বিয়ে পড়িয়ে দিল, দাদা থাকতে ছেলে বিয়ে পড়িয়ে দিল, বা ছেলে থাকতে দাদা থাকতে ভাই বিয়ে পড়িয়ে দিল, এ চলবে না। এরও শরীয়তে নিয়ম রয়েছে যে আকরাব, অধিক নিকটবর্তী থাকতে, আদ বা নিকটবর্তী কিন্তু একটু দূরের, সে ওলি হইতে পারে না। যদি আপোষে দ্বন্দ্ব হয় বেলায়াত নিয়ে, অভিভাবকত্ব নিয়ে, অথবা আদান প্রদানের ক্ষেত্রে, ফাসুলতান ওয়ালিউম আল্লাহ ওয়ালি আল্লাহ, যার কোনো অভিভাবক নেই তার অভিভাবক হচ্ছে সুলতান, মানে শাসক। দেশের সরকার, দেশের সরকার তো রাষ্ট্রপতির কাছে পৌঁছবেন নাকি, প্রধানমন্ত্রীর কাছে, না বাদশার কাছে পৌঁছবেন? হ্যাঁ, বাদশার, যে দেশে বাদশাহী আছে, যে দেশে অন্য কোন সিস্টেম আছে, তাদের প্রতিনিধি আছে প্রতিটি ডিস্ট্রিক্টে, তাদের প্রতিনিধি আদালতে প্রতিনিধি হোক, অথবা রেজিস্ট্রেশন প্রাপ্ত কিছু কাজী হোক, যাদেরকে দিয়ে রেখেছে অনুমতি যে তোমরা বিয়ে টিয়ে পড়াইতে পারো, বিয়ে তালাক এগুলো করাতে পারো, ওরা হচ্ছে অভিভাবক, কারণ ওরা হচ্ছে সরকারের প্রতিনিধি, সেই ওলি হবে। একজন অমুসলিম মহিলা যদি ইসলাম গ্রহণ করে, কারণ ওর তো কেউ নেই, কারণ কাফের তো তার ওলি হইতে পারে না, কাফের কখনো ওলি হইতে পারে না কোনো মুসলিমের। সুতরাং এই ক্ষেত্রে এর বিয়ে পড়াবে কে? মেয়ে বিয়ে করতে চায়, রাজি আছে, কে বিয়ে পড়াবে? কাজী তো বিয়ে পড়াবে, কিন্তু বিয়ের ওলি কে হবে? শাসক, শাসকের প্রতিনিধি। সৌদি আরবে জানো ইসলামিক আদালতে গেলে যদি নিউ মুসলিম হয়, তো তার জন্য ওলি তলাশ করবে না, প্রমাণ সার্টিফিকেট যে সে ইসলাম গ্রহণ করেছে, তাহলে সরকার বিয়ে পড়িয়ে, সরকারের কাজী, সরকারের প্রতিনিধি হিসাবে বিয়ে পড়িয়ে দিবে ওলি হয়ে। আর যদি দেখেন মুসলিম আছে, একজন মুসলিম মেয়ে যদি যায় কোর্টে, কি বলে আমি বিয়ে করবো, তো তার জন্য লম্বা চড়া ফর্মালিটি আছে, যাও বাপের কাছ থেকে কাগজপত্র, হয় বাপ সরাসরি হাজির হোক আদালতে, আর না হলে বাপ বাংলাদেশ থেকে বা যে দেশে আছে সেই দেশ থেকে কাগজপত্র করে পাঠাক, সেটা আবার কি হইতে হবে, সত্যায়ন করা হইতে হবে সৌদি এমবেসি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে ইত্যাদি, তারপর নিয়ে আসতে হবে। জি হ্যাঁ, যাতে করে প্রমাণ হয় যে হ্যাঁ অভিভাবকের সম্মতি আছে, অনুমতি আছে এই মেয়ের এই ছেলের সাথে বিয়ের জন্য। আখরাজাহুল আরবা, হাদিস ইমাম নাসাই ছাড়া 4 জনের মধ্যে ইমাম নাসাইকে বাদ দিয়ে দেন, তাহলে এই 3 ইমাম কে? ইমাম আবু দাউদ সুনান আবু দাউদে, তিরমিজিতে আর ইবনে মাজাতে এই হাদিসটি রয়েছে। ওয়াসাহাহু আবু আওয়ানা, ইমাম আবু আওয়ানা তার মুস্তাখরাজ কিতাব রয়েছে, তাতে সহিহ বলেছেন। ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, মুস্তাদরাক হাকিমও রয়েছে। এই হাদিসটি সম্পর্কে ভাষ্যকার বলছেন হাদিসটি হাসান, সহিহ একটু নিচে হাসান, কিন্তু আমলযোগ্য হাদিস। এই হাদিস থেকে যে মাসাইলগুলি আমরা জানতে পারি, 2-4টি মাসলা আপনাদের সামনে পেশ করব। প্রথম মাসআলা যেটি স্পষ্ট সকলের জন্য এই হাদিস থেকে, যে আল ওয়ালিয়্যু ফিন নিকাহ শারতুন লিসিহাতিহি, বিবাহের জন্য ওলির উপস্থিতি বা ওলির অনুমতি শর্ত, বিবাহ শুদ্ধ হওয়ার জন্য। যদি বিনা অনুমতি তার বিবাহ শুদ্ধ না। ফালা ইয়াসিহু নিকাহু ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিবাহ সহি শুদ্ধ হবে না।
এটাই হচ্ছে তিন ইমামের মত। ওয়াহুয়া মাযহাবুল আইম্মা সালাসা, ইমাম মালিক, শাফি, আহমদ ওয়া জামাহিরুল উলামা। অধিকাংশ সিংহভাগ ওলামা বলছেন যে বিবাহ বিনা ওলিতে হয় না। তাহলে কোর্ট ম্যারেজ গুলি যে হচ্ছে, মেয়ে পালিয়ে গিয়ে অথবা কোনো এতে হচ্ছে, এতে বিবাহগুলি হয় না। লা নিকাহ বিল্লা ওলি, এই সম্পর্কে জামে ও সগীরের শারহ, হাদিসের শারহ ইমাম মানাবি বলছেন যে এই হাদিসটি লা নিকাহ ইল্লা বিওলি হাদিস মুতাওয়াতির, প্রসিদ্ধ হাদিস। আর ইমাম হাকিম এটিকে 30টি সূত্র থেকে সনদ থেকে বর্ণনা করেছেন। ওয়া আখরাজাহুল হাকিম মিন নাহওয়ি 30 ওয়াজহান। সুতরাং এই হাদিস অত্যন্ত বলিষ্ঠ, যে এত হালকা বিষয় নয় যে মেয়ে বেরিয়ে গেল, মেয়ে সাবালিকা, মেয়ে কলেজে পড়ে, মেয়ে শিক্ষিতা, বেরিয়ে গেল, বিয়ে করলো, বিয়ে হবে না। ওলি হওয়ার জন্য কি কি শর্ত? একজন যে যোগ্য ওলি হবে, কাজের যোগ্য, যাতে করে তার বেলায়াত, তার অভিভাবকত্ব স্বীকৃত হয় শরীয়তে। বলছেন যে ওলি হওয়ার জন্য প্রথম শর্ত মুকাল্লাফ হওয়া, তার ওপর শরীয়তের ভার অর্পিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ সাবালক হইতে হবে। নাবালক শরীয়তের ভার আসে, নামাজ ফরজ হয়নি, সিয়াম রোজা ফরজ হয়নি, ঠিক না, হজ ফরজ হয়নি, তাহলে নাবালক ছেলে, ধরেন ছেলে আছে বা ভাই আছে, মেয়ে বিয়ে করবে, আর ভাই আছে 12-13 বছরের, ওলি হইতে পারবে না? হইতে পারবে যতক্ষণ পর্যন্ত সাবালক না হয়েছে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে পুরুষ হইতে হবে। তাহলে বোঝা গেল যে কোন মহিলার জন্য ওলি হইতে পারবে না। বলছে আমার মাই সবকিছু, বাপ নেই, আমার মাই সবকিছু, মা সবকিছু হইলো, বিয়ের ক্ষেত্রে সবকিছু না। আর আমাদের এই অজ্ঞতা খুব রয়েছে, বাপ নেই, হয়তো মারা গেছে, মাই বিয়ে দিয়ে দিল, কোন ওলি খুঁজারি প্রয়োজন মনে করলো না, বাপ মারা গেছে, মা আছে, বিয়ে দিয়ে দিল। আমি এমন ঘটনা জানি যে বাপ আছে, হজে এসছে, আর মেয়ের বিয়ে এসছে, বিয়ে পড়িয়ে দিয়েছে, ও খবরও দেয়নি, ও গিয়ে দেখছে যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। তখন আর টেলিফোনের যুগ ছিল না, এমন যুগের কথা, যখন টেলিফোন ছিল না, তখন হাজিদের সাথে যোগাযোগ শুধু চিঠিপত্রে। হ্যাঁ, তো চিঠিপত্র আসবে যাবে, ওই সব আর ধারেনি, বিয়ে পড়িয়ে দিয়েছে, ছেলে ভালোবেসে বিয়ে পড়িয়ে দিয়েছে, বিয়ে হয়নি। অথচ দিনদার ফ্যামিলি, নামাজি ফ্যামিলির কথা বলছি। তাই নামাজি ফ্যামিলি এইরকম অন্যায় কিসের কারণে? অজ্ঞতা, জেহালতের কারণে। মুসলিম সমাজে বড় জেহালত রয়েছে। দ্বিতীয় শর্ত পুরুষ হইতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে ওয়ারুশদফি মারিফাতে মাসালিহিন নিকাহ, বিবাহের উপকারিতা জানার ক্ষেত্রে তার যোগ্যতা থাকতে হবে। এই বিবাহ, এই মেয়ের জন্য, যে মেয়ের অভিভাবক, ধরেন ভাই বিয়ে দিচ্ছে, বা দাদা বিয়ে দিচ্ছে, ছেলে সাবালক ছেলে বিয়ে দিচ্ছে, এই বিয়ে, আমি যে মেয়ের বিয়ে দিচ্ছি, অভিভাবক ওলি হয়ে, এই বিয়েটা এই মেয়ের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে, এগুলো বুঝতে হবে। এই ছেলেটা কি আসলে উপযোগী হবে? বিয়েটা কি টেকার মতো আশা করা যায় না এই ধান্নাবাজি করছে, আসলে 2-4 দিন আমোদ ফুর্তি করে আবার তালাক দিবে। বা ছেলে অসৎ, ছেলে মদখোরটা তো আমার দেশে বড় দোষ। মদখোরকে কি মেয়ে বেদিনও দিতে চাই না, ঠিক না, কারণ এগুলো হচ্ছে সামাজিক অপরাধ। কিন্তু ছেলে মুশরিক, কবর পূজারি, অসুবিধা নেই, পয়সা আছে, বেনামাজি, অসুবিধা নাই, পয়সা আছে, ভালো চাকরি আছে, ইটালিতে থাকে না, আমেরিকা কানাডায় থাকে, গ্রিন কার্ড আছে, না হয় ওই সব দেশের পাসপোর্ট আছে, আউযুবিল্লাহ। তো বিবাহের মাসলা তারা বুঝে না যে মেয়ের জন্য কোনটা মঙ্গলজনক হবে। কয়টি শর্ত বললাম? 3টি। আর একটি শর্ত হচ্ছে ওয়াত্তেফাকুদ্দিন বাইনাল ওয়ালি ওয়াল মুওয়াল্লা আলাইহা, যে ওলি হবে আর যেই মেয়ের ওলি হবে, যেই ব্যক্তি অভিভাবক হবে, অভিভাবকের দিন ধর্ম আর যেই মেয়ের অভিভাবক হচ্ছে সেই মেয়ের ধর্ম দিন এক হইতে হবে। তার মানে কোন মুসলিম মেয়ের কোন কাফের মুশরিক বিবাহ দিতে পারবে। মেয়ে মুসলমান হয়ে গেছে, বলছে মুসলমান হয়েছে তো ধর্মীয় স্বাধীনতা আছে। এটা আমাদের ভারত উপমহাদেশে বুঝতে একটু অসুবিধা লাগছে, কারণ মেনে নেবে না, হয় ফিরাবে ইসলাম থেকে, ইসলাম কবুল করলে, আর না হলে মারবে, মেরে শেষ করবে, ঠিক না। কট্টরপন্থী হিন্দু জাতি, কারণ মুশরিক আর ইহুদি সবচেয়ে বড় দুশ্মন,
এটা আল্লাহ কোরআনে বলেছেন, লাতাজাদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। কিন্তু আপনি ফিলিপাইন চলে যান, আমাদের সহকর্মী আছে, সাথী সঙ্গী ফিলিপাইনে আছে, একই উঠানে থাকছে, বাপ এক ধর্মের, মেয়ে মুসলমান হয়ে গেছে, হয়তো ছেলে মুসলমান হয়ে গেছে, দেখা সাক্ষাৎ চলছে, খাওয়া দাওয়া, মানে একে অপরকে মেনে নিয়েছে, তোমার ব্যক্তি স্বাধীনতা আছে, ঠিক আছে। পশ্চিমা দেশ খানিকটা এইরকম ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে কখনো কখনো হয়তো কোনো কোনো পরিবারে মেনে নিয়েছে, যদিও আসলে নামে শুধু বলে স্বাধীনতা নেই, ইসলামের কথা বলে স্বাধীনতা নেই। হ্যাঁ, নাঙ্গা হওয়ার জন্য স্বাধীনতা আছে, উলঙ্গ কেউ যদি রাস্তায় করে বলছে এটা স্বাধীনতা। কিন্তু যদি কেউ হেজাব করে মাথায়, ওই আধা হাতের কাপড়টা আমাদের, ওদের আবার পশ্চিমা হেজাব তো বুঝতেই পারেন অধিকাংশ মহিলাদের, এদিকে জিন্স প্যান্ট টাইট, আর ওইদিকে একটা টি শার্ট গেঞ্জি টাইট হয়ে লেগে আছে, আর তার ওপরে একটু এখানে আধা হাতের একটা কাপড় বেঁধেছে, চুলো কিছু দেখা যাচ্ছে, এই স্কার্ফ যেটা, এইটা কি হেজাব মনে করে? মাথায় একটু কিছু কাপড় থাকলেই এক শ্রেণীর মুসলিম সমাজ, যেসব ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশে বসবাস করে, অথবা এইরকমই পশ্চিমা দের অনসারী দেশ, যেমন পূর্বে হইল জাপানে, অস্ট্রেলিয়াতে, মালদ্বীপ গেলাম, ওখানে ওই অবস্থা। সুবহানাল্লাহ, মুসলিম মেয়েরা মাথার উপর একটা ছোট কাপড় আছে। মালদ্বীপের একটা বৈশিষ্ট্য দেখলাম, ভারতেও মুসলিম মেয়েরা বা বাংলাদেশও মুসলিম মেয়েরা মাথা খোলা, বুকের উপর একটা লটকিয়ে দিয়েছে, কি গামছা লটকিয়ে দিয়েছে। ওদের ওড়নাটাকে গামছা বলা উচিত, কারণ বাঙালিরা গামছা লটকায়, তাই না? তো গামছা একটা লটকে দিয়ে ঝুলিয়ে দিয়েছে আর ঘুরছে। এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিম পরিবারে আছে, কিন্তু মালদ্বীপে এটা দেখলাম না। এমন কোন মেয়ে নেই, এয়ারপোর্টে চাকরি করছে, পুরুষদের সাথে একা করে, কিন্তু মাথার ওপর আধা হাত আর এক হাতি যাই হোক এইটুকু একটা কাপড় আছে, ওটার নাম হেজাব তাদের কাছে। পশ্চিমা সভ্যতা এটাকে হেজাব বুঝেছে মুসলিম মেয়েরা, আসলে এটা হেজাব নাই। ওইটা যেমন হেজাব নাই, তেমনি এই নাঙ্গা চলাফেরা করা, মাথা খুলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে মুসলিম অনেক মেয়েদের, যুবতীদের, মহিলাদের, এটা বেহায়া, আরো বেশি বেহায়া বেপরদা হওয়া, বরং কোনোটাই একে অপর থেকে কম না। একই ধর্মের অনুসারী হইতে হবে, এটা ভারত, বাংলাদেশে হয়তো সাধারণত মেনে নিতে চাইবে না, কিন্তু এমনও দেশ আছে যেখানে মেনে নেই। সুতরাং হয়তো বা সম্পর্ক হয়ে গেছে, ঠিক আছে, তুমি ধর্মকর্ম তোমার করো, কিন্তু আমাদের যাতায়াত থাক। এখন মেয়ে হয়েছে মুসলিম আর বাপ হচ্ছে হিন্দু বা খ্রিস্টান, যদি বিয়ে দেয়, এই ক্ষেত্রে ওই খ্রিস্টান বাপ মুসলিম মেয়ের বিয়ে দিতে পারবে না? পারবে না। কিন্তু মেয়েও খ্রিস্টান আর বাপও খ্রিস্টান, ওলিও খ্রিস্টান, বিয়ে দিতে পারবে না? পারবে না? পারবে। বোঝা গেছে? মেয়েও নাস্তিক আর বাপও নাস্তিক, বিয়ে দিতে পারবে না? পারবে না? পারবে, ওলি। কারণ খবিস ওলি, বুঝছেন না? নোংরা ওলি। কিন্তু একটা মুসলিম মেয়ে নামাজি, ওর বাপ হচ্ছে নাস্তিক, হ্যাঁ, ভাই হচ্ছে নাস্তিক, তাহলে ওলি নয়, সে মুসলিম নয়, যেহেতু ওলি নয় সে। তো একই দিনের হইতে হবে, এটা হচ্ছে। তাহলে কটি হইল? এই চারটি শর্ত কিসের জন্য? ওলি হওয়ার জন্য। এখন একটা শর্ত হচ্ছে সততা, আদালত, ন্যায় পরায়ণ হওয়া, সত্যবাদী হওয়া, ফাসেক না হওয়া, ফাসেকি থেকে মুক্ত হওয়া, এটা শর্ত কি না, এতে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ ভাষ্যকার উল্লেখ করেছেন, হয়তো যখন আসবে উল্লেখ করবে। একদল বলছেন যে এটাও শর্ত, অর্থাৎ যে ওলি হবে সে যেন ফাসেক না হয়, সে যেন ফাসেক না হয়। তার মানে ধরেন ও হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বাপ মুসলমান, সুদ খায়, ঘুষ খায়, ফাসেক না হয়। কাফের হলে আবার একমত সবাই, কাফের যদি হয় কোনটা কুফরি? কবর মাজারে সিজদা করা কুফরি, বড় শিরক। নামাজ ছাড়া একদল ওলামাদের কাছে, গবেষক ওলামাদের কাছে কুফরি। তাহলে যারা এই বিশ্বাস রাখে যে বেনামাজি মুসলিম থাকে না, তাদের জন্য ওই মেয়েও যদি বিশ্বাস রাখে, বা ওখানকার মুসলিমরা যদি এই বিশ্বাস রাখে যে বেনামাজি মুসলিম নয়, তাহলে ওই লোক অভিভাবক হতে পারবে না একটা নামাজি মেয়ের। যেমন সৌদি আরবে সাধারণ লোক জানেন যে বেনামাজি মুসলিম না, মাফি সালাম মাফি ইসলাম, এটা একটা মূর্খ সৌদিও জানে। কথা বোঝা গেছে? কারণ এটাই হচ্ছে সহি কথা কোরআন হাদিসের আলোকে, এবং এখানকার ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের মত, যে নামাজ 5 ওয়াক্ত পড়ে না তার মানে মুসলিম নয়।
তাহলে এইখানে একজন বেনামাজি নামাজি মেয়ের বিয়ে দেবে, ওলি হইতে পারবে না। কিন্তু ধরেন বাংলাদেশে, ভারতে বেনামাজিকে মনে করে এমন কোন অপরাধ, নামাজটা পড়ে না, বাকি সব ভালো। হ্যাঁ, বেনামাজিকে বড় ফাসেক মনে করে, কিন্তু কাফের মনে করে না। তো ওই ক্ষেত্রে ইখতিলাফ আছে যে ফাসেক হইলে অভিভাবক হইতে পারবে কিনা। একদল বলছেন ফাসেক অভিভাবক হইতে পারবে না, মৃত্যু বা চরিত্র ভালো না, বাপের চরিত্র যদি ভালো না হয় তো মেয়ের খারাপ ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। কারণ যে চরিত্রহীন জামাই খুঁজবে, ধার্মিক জামাই তার পছন্দ হবে না। আরে ঘরে ধার্মিক লোক আসলে আমাকে নামাজ পড়া লাগবে, হ্যাঁ, আমারও এই ডানে বামে চলা মুশকিল হয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে একদল বলছেন যে ফাসেক হইলেও ওলি হইতে পারবে না। তো তাদের কাছে 5 নম্বর শর্ত হচ্ছে আদালত, সততা শর্ত। সাবালক হইতে হবে, শরীয়তের যাতে করে দায়িত্বভার তার উপরে এসে যায়। পুরুষ হইতে হবে। তারপরে বিবাহের উপকারিতা অপকারিতা সম্পর্কে জ্ঞানী হইতে হবে। হ্যাঁ, তারপরে অভিভাবক আর যে মেয়ের বিবাহ দিচ্ছে দিন দুইজনের একই হইতে হবে। আর একটা ফাসেকি মুক্ত হইতে হবে। সততার শর্ত, যেটাতে দ্বিমত রয়েছে, কিন্তু আগের 4টিতে কোনো দ্বিমত নেই। ওলি কাকে বলে এ সম্পর্কে বলছিলাম একটু আগে, যে ওলি কাছের থাকতে দূরের হবে না। ওলি হচ্ছে হুয়া আকরাবুর রিজাল ইলাল মারআতি, মেয়ের সবচাইতে নিকটবর্তী পুরুষ। নিকটবর্তী মহিলা নাই, নিকটবর্তী মহিলা মা, হ্যাঁ, না। আকরাবুর রিজাল ইলাল মারআ, যেই মেয়ের ওলি হচ্ছে, বিবাহ দিচ্ছে, সেই মেয়ের সবচাইতে নিকটাত্মীয় পুরুষ, এই হচ্ছে আসল ওলি। ফালা ইউজাওয়িজুহা ওয়ালিউন বাঈদুন মা ওজুদে আকরাব মিনহু, কাছের অভিভাবক থাকতে, কাছের পুরুষ থাকতে দূরের কোন পুরুষ কোন মেয়ের বিবাহ দিতে পারবে না। তাহলে সবচেয়ে কাছের কে? বলছেন আকরাবুহুম আবুহা, সবচেয়ে নিকটবর্তী হচ্ছে মেয়ের বাবা। সুম্মা জাদ্দুহা মিনাল আব, তারপরে হচ্ছে তার দাদা, মানে যেটা আমাদের দেশে দাদা বলি, আরবিতে জাদ শব্দটি দাদার ক্ষেত্রে বলা হয় আর নানার ক্ষেত্রে বলা হয়। এখন দাদাও বেঁচে আছে, নানা বেঁচে আছে, কে বিয়ে দেওয়ার বেশি অধিকার রাখে? বলছে জাদ্দুহা মিনাল, বাপের পক্ষ থেকে যে জাদ, অর্থাৎ যাকে দাদা বলা হয়, নানা নয়। নানা যদি ঝগড়া বাঁধায়, আমি বিয়ে দেবো আমার নাতিনির, না, তার হক নেই। ওয়াইন আলা, দাদা নাই কিন্তু দাদার বাপ বেঁচে আছে, দাদার জায়গা নেবে। জি, দাদার পরে দাদার বাপ, দাদার বাপের পর হইতে পারে যে কেউ 100-150 বছর বেঁচে আছে, কিন্তু 50 বছরে মারা গেছে, তার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, হইতে পারে না। জি, শরীয়তে সকলের জন্য। সুতরাং এই বিষয়টি স্পষ্ট হতে, ওয়াইন আলা, যতই ওপরে চলে যাক না কেন, কিন্তু ওই যে দাদার ওপর দিকে যাচ্ছে, দাদার বাপ, দাদার বাপের বাপ, এই করে যাচ্ছে, সুতরাং ও ওলি, বেঁচে থাকলে ওলি, কাছেটা না থাকতে। এটা হলো 2 নম্বর হয়েছে। 3 নম্বর সুম্মা ইবনুহা, তারপরে যেই মহিলার বিবাহ হচ্ছে তার ছেলে সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান নয়, ছেলে সন্তান। ছেলে মায়ের বিয়ে দিতে পারে, এটা যেহেতু আমাদের সমাজে দেখা যায় না। হ্যাঁ, কারণ এইরকম ছেলে সাবালক হলে মাকে বিয়ে করতে দিবে না। মায়ের কোন উঠেছে রে বাপরে বাপ, মা বিয়ে করবে আর ছেলে বিয়ে দিবে, ছেলের জন্য লজ্জাকার বিষয়, কুসংস্কার এগুলো, আমাদের কুসংস্কার। শরীয়তে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আমি ওইটা পড়ে আসিনি, কিন্তু এক সাহাবী বলছেন, আমি সাবালক ছেলে, আমার মায়ের বিবাহ বসবে, আমি মায়ের বিবাহ দিয়েছি ওলি হয়ে। জি হ্যাঁ, সহিহ হাদিস। 3 নম্বরে তাহলে ছেলে মায়ের বিয়ে দিবে ওলি হয়ে, ছেলে। তাহলে ভাইয়ের আগে ছেলের হক। ওয়াইন নাজালা, যতই নেমে যাক, ছেলে নাই কিন্তু ছেলের ছেলে, ছেলের ছেলে, যেটা আমাদের ভাষায় পোতা, নাতি না, নাতি দূরের, মানে মেয়ের ঘরেরটা না, ছেলের ঘরের নাতি, যারা নাতি সবটাকে নাতি বলেন তারা, কিন্তু গোপালগঞ্জের লোকেরা ভালো, মাশাআল্লাহ, ওরা আবার পোতা বলে। পোতার নাতিতে পার্থক্য হয়ে যায়, বোঝা যায়, বুঝছেন? আবার পোতাটা আপনাদের বুঝে অভ্যাস নেই, সেজন্য বুঝে। গোপালগঞ্জের লোক বুঝছেন না, মানে ছেলের ছেলে, ছেলের ঘরের ছেলে যদি হয় তো ওটা হচ্ছে পোতা, আর মেয়ের ঘরের ছেলে যদি হয় তো সেটা হচ্ছে নাতি। জি জি, এটা হচ্ছে আমাদের রাজশাহী, মালদহ এই এলাকার ভাষা, আবার গোপালগঞ্জের সাথে মিলছে। আমাদের দাওয়াতি কাজ করে কোন এলাকার কোন ভাষা আছে আমাদের অনেক নলেজ হয়ে যায়, তাই না? কারণ মাসলা জিজ্ঞেস করে যে আমার এক নাতির এই সমস্যা, কোন নাতি, বুঝতে হয় আমাদেরকে। জি হ্যাঁ, বাপ, তারপরে দাদা, ছেলে, হ্যাঁ,
ছেলে ও একসাথে, ছেলে যত নিচে চলে যাক একটার মধ্যে ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলের ছেলে, সব ওই ছেলের অন্তর্ভুক্ত। এই জন্য যেমন ছেলে বিয়ে করতে পারে না নিজের মাকে, তেমন ছেলের ছেলের ছেলে বলছে না আমার তো দূরের দাদি, দাদির সাথে রহস্য মজাক করে আমাদের বেকুব সমাজে, মূর্খ সমাজে। ওই রকমই হারাম দাদি নানি, ওই রকমই হারাম যেমন নিজের মা হারাম। জি, উম্মাহাত হুকুমের মধ্যে শামিল। উম্মাহাত শুধু নিজের মা নাই, বাপের মা, মায়ের মা, ওরাও মা। জি, উম্মাহাত কোরআনের ভাষায়। জি, তিনটা হলো আল্লাহ কাওফাল আকরাব, যত কাছের হবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 4 নম্বরে হবে সুম্মা শাকিকুহা, তারপরে আপন ভাই, মেয়ের আপন ভাই কি হবে? ওলি হবে। কারণ ভাই 3 রকমের আছে। ভাই কত রকমের? আমাদের দেশে এত রকমের ভাই না, ইসলামে 3 রকমের ভাই আছে। আমাদের দেশে তো খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, চাস্তোর চাস্তো ভাই, ভাইয়ের শেষ নাই। এগুলো ভাই ভাই না, এগুলো ভাই এমনি বংশ বা আত্মীয়তা এদের সাথে আছে, কিন্তু শরীয়তে হালাল হারামের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে এরা ভাই নয়। আমি যেটা বলছি ওই ভাই নয় এটা। তো শরীয়তে হালাল হারামের ক্ষেত্রে সম্পর্কিত ভাই হচ্ছে 3 রকম, আর 3-এর সাথে আর একটা লাগানো দিয়ে 4 করা যেতে পারে। তা হচ্ছে আপন ভাই, বাপ মা 2 দিক থেকে শরিক, বাপ মা এক, আপন ভাই যেটাকে আমরা বলি, শাকিক বলা আরবিতে। 2 নম্বরে হচ্ছে বাপ শরিক, বাপের শরিক মা 2, হ্যাঁ, বই মাতৃয় হইল, এটা মা হচ্ছে 2 আর বাপ হচ্ছে 1, তো বই মাতৃয়, তাই না? জি। 3 নম্বর হচ্ছে বই পিতৃয়, মা 2 কিন্তু, হ্যাঁ, বাপ 2 কিন্তু মা হচ্ছে 1, এটা হচ্ছে বই পিতৃয়। পিতা 2 একাধিক কিন্তু মা হচ্ছে একটাই, মা 2 জায়গায় বিবাহ বসেছে। এই 3 ভাই অলি হবে, কিন্তু ধারাবাহিক সিরিয়ালের সাথে, তরতিবের সাথে। যদি আপন ভাই থাকে তাহলে সৎ ভাই হবে না, বই মাতৃয় বই পিতৃয় হবে না। আপন ভাই না থাকলে তখন বই পিতৃয় বেশি, বই মাতৃয় যে সৎ ভাই, বাপের শরিক, বাপের দিকটা শক্তিশালী। আর তারপরে তখন বই মাতৃয় যেটা মানে সৎ ভাই যেটা। আর তারপরে হচ্ছে যদি সৎ ভাইও না থাকে তখন কোনটা? দুধ ভাই, না না না, বই পিতৃয়। আমাদের অঞ্চলে এর একটা নাম আছে, কাঠ ভাই। আপন ভাই, সৎ ভাই আর কাঠ ভাই। এসি কেন বন্ধ করলেন? কাঠ ভাই কেন বলে জানেন? ও যে কাঠে যেমন রস নেই, তেমন এই ভাইয়ের কোনো মায়া নেই। এগুলো মূর্খদের কথা, ওই মুরব্বীদের কাছ থেকে শোনা কথা এগুলো বললাম, এগুলো কোনো হাদিস করার কথা না। সুম্মা শাকিক আপন ভাই, অথবা বলছে সুম্মা আখুহা লিআব ওয়া হাকাযা আলা হাসবে তাকদীমি ফিল মিরাস, মিরাসে উত্তরাধিকারের ক্ষেত্রে মানে ওয়ারাসাতের ক্ষেত্রে যেই সিরিয়াল রয়েছে যে আপন ভাই থাকতে সৎ ভাই পাবে না, ওই রকম। ভাই যদি একাধিক থাকে কোন ভাই বিয়ে দিবে? বড় ভাই। দলিল যে মাস্ট বড় ভাই দিবে, ওর জরুরি। তো যদি দ্বিতীয় ভাই বিয়ে দিয়ে দেয়, তৃতীয় ভাই বিয়ে দিয়ে দেয়, হবে না? এসব মাসলা তখন আসবে। হ্যাঁ, কারণ স্তরের দিক দিয়ে তো সমান, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই সবাই তো সমান ভাই, আপন ভাই, সবগুলি আপন ভাই। এইদের খুব বেশি বলা যেতে পারে যে বড়কে শ্রদ্ধার হাদিস রয়েছে। কাব্যের 2 জন লোক কথা বলতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, একজন একটু বয়স্ক আর একজন একটু অল্প বয়সের, ওর চাইতে কম বয়সের। ওই যে কম বয়সের ও আবার বাকপটু। কিছু লোক থাকে বয়সে তো আমার বাপ বড়, কিন্তু আমাদের অঞ্চলে একটা কথা আছে, ওটাকে হাবে তবে তো আমি বড়। হাবে তবে মানে বেশি কথা বলায় আর কি, হাবে তবে বাকপটু হয় আর কি। জি, তো ওই রকম ব্যাপার আছে। তো ওই লোক যে বয়স কম, ও একটা ঘটনা নিয়ে, একটা খুনের ঘটনা, ইহুদিরা খুন করেছিল এক মুসলিমকে, ঘটনা নিয়ে 2 ভাই এসছে, এক ভাই ছোট, এক ভাই বড়। ছোট ভাই বেশি কথা বলা শুরু করেছে। নবী কারীম জানতে বলেন যে এটা ছোট ভাই, এটা বড় ভাই। বলে যে কাব্যের মানে বড়কে কথা বলতে দাও, বড়কে আগে কথা বলতে দাও। এটা হচ্ছে শরীয়তের, এটা হচ্ছে উত্তম বিধান। কিন্তু দেখা যাচ্ছে বড় কথা বলতে পারে না, বড় এক সময় কথা বলা অভ্যাস নেই, 5টা লোকের সামনে বলতে পারবে না, কাঁপছে তত্তর করে, তো ছোট বলবে না। এখন মাসলা দেখেন, বলছে ইজা যাওয়াজাল মারআতাল ওয়ালিউল আবআদ মা ওজুদিল আকরা ফাখতালাফাল উলামা, কাছের ওলি অভিভাবক থাকতে দূরের ওলি যদি বিবাহ দিয়ে দেয়, যেমন বাপ আছে, দাদা বিয়ে দিয়ে বসে আছে, এক জায়গায় কথা পাকা করে বিয়ে দিয়ে দিয়েছে, বাপ নাই হয়তো বাইরে বিদেশে চাকরি করে, দাদা বিয়ে দিয়ে দিচ্ছে,
হ্যাঁ, মেয়ের বাপ বলছেন না আমি এই বিয়েতে রাজি না, সমস্যা। বড় ছেলে বিয়ে দিয়ে বসে আছে, বাপ আছে। ফাখতালাফাল উলামা, এই বিয়ে হবে কি হবে না, অনুমতি দিলে হবে কি না, না একবারে বিয়ে বাতিল হবে, ওলামাদের ইখতিলাফ রয়েছে। ফাবাদহুম কাল আন নিকাহ মাফসুখুন, কিছু ওলামারা বলেছেন নেকাহ এই বিবাহ বিচ্ছেদ, ফাস মানে বিচ্ছেদ করতে হবে। বাদহুম কাল, আর কেউ কেউ বলেছেন জায়েজ। হ্যাঁ, ওয়াবাদহুম কাল লিল আকরাবে আন ইউজিজ আও ইয়াফসাদ, তাহলে একমত হচ্ছে যে কাছের ছিল কিন্তু দূরেরটা দিয়ে দিয়েছে, বাপ ছিল দাদা বিয়ে দিয়ে দিয়েছে, চলবে, জায়েজ। আর এক দল বলছে যে না, এই বিবাহ হবেই না, সুতরাং বিবাহ বিচ্ছেদ করতে হবে, তার মানে ফাসেদ বিবাহ বিচ্ছেদ করতে হবে। আর 3 নম্বর মত হচ্ছে যে লিল আকরাবে আন ইউজিজ আও ইয়াফসাখ, যে কাছের ওলি তার অধিকার রয়েছে এই বিয়েকে স্বীকৃতি দিতে পারে। ঠিক আছে, আমার বাপ যখন বিয়ে দিয়ে দিয়েছে আমার মেয়ের, হ্যাঁ আমি মেনে নিলাম, বা আমার বড় ছেলে যখন বিয়ে দিয়ে দিয়েছে আমি থাকতে আমি মেনে নিলাম। যদি মেনে নেই তাহলে ঠিক আছে, বিয়ে স্বীকৃত। অথবা সে ফাস্ট করতে পারে না, আমি এই বিয়ে মেনে নিতে পারি না, আমার মেয়ের বিয়ে আমি দেবো, এখানে আমি পছন্দ করি দেবো না, তাহলে বিবাহ বিচ্ছেদ করার অধিকার রয়েছে। ওয়াসবাবু হাযাল ইখতিলাফ হালি তারতিব বাইনাল আকারিব ফি লায়াতিন নিকাহ হুকমুন শারঈন মাযু হাক্কিল্লাহ ফায়াকুনু নিকাহ গায়রু মুনআকিদ ওয়া ইয়াজু ফাসখুহু। বলছেন যে এই ইখতিলাফের কারণ কি, কারণটি বর্ণনা করেছেন, যেগুলি আমাদের আর বেশি জানার তেমন কোনো প্রয়োজন নেই, সেজন্য আর ওতে লম্বা করতে যাচ্ছি না। আসল হাদিসের মাসলা কি ছিল? আসল মাসলাতে আসেনি, তখন শুধু ওলির কাছের আর দূরের এগুলিতে থাকলাম। ওলি ছাড়া বিবাহ হয় না, এটা হচ্ছে হাদিসের ভাষা, তাই না? এইটি হচ্ছে 3 ইমামের মত। এই বিষয়ে ইখতিলাফ রয়েছে অধিকাংশ ওলামা, মুহাদ্দিসিন, সকল প্রায় মুহাদ্দিসিন। আর 3 ইমাম মানে ইমাম মালিক, শাফি, আহমদ, তারা বলছেন যে আন্নাল ওয়ালিয়া শারতুন লিসিহাত আকদিন নিকাহ, বিবাহ বন্ধন শুদ্ধ হওয়ার জন্য ওলি শর্ত, ওলি ছাড়া বিবাহ হয় না। ওয়াজাহাবাল ইমাম আবু হানিফা ওয়াতবাহু, ইমাম আবু হানিফা আর তার অনুসারী মুকাল্লিদিনরা বলছেন এলা আন্নাহু লা ইশতারাত, অভিভাবকের শর্ত নেই, অভিভাবক ছাড়াও মেয়ে বিয়ে যদি সাবালিকা হয়, বিয়ে বসে যায় তো বিয়ে হয়ে যাবে। অধিকাংশ ওলামাদের দলিল কি আর ইমাম আবু হানিফারই বা দলিল কি, একটু দলিলটা আপনাদেরকে টাচ দিচ্ছে, বিস্তারিত না বল। অমিন আদিল্লাতিহিম, প্রথম কথা অধিকাংশ ওলামা 3 ইমাম এবং মুহাদ্দিসিনরা তারা যে বলছেন যে ওলি ছাড়া বিবাহ হয় না, ওয়া হুজ্জাতুহুম আদিল্লা কাসীরা, তাদের অনেক দলিল রয়েছে, তাদের অনেক দলিল রয়েছে। ওয়াহিয়া মাসআলাতুন খিলাফিয়াতুন ফিল, এই মাসলায় ইখতিলাফ রয়েছে। আর আবু হানিফা এবং তার অনুসারী যারা মুকাল্লিদিন তাদের দলিল হচ্ছে কিয়াসুন নিকাহি আলাল বাই ফাইন্না লিল মারআতি আন তাস্তাগিল্লা ওয়া তাবিয়া মা তাশাউ মিন মালিহা, বলছে তারা কিয়াস করেছে, তো কিয়াস করলো হাদিস থাকা সত্ত্বেও, তার মানে আমরা কোনো খারাপ ধারণা ইমামদের সম্পর্কে রাখবো না। হয়তো লা নিকাহ ইল্লা বিওয়ালিয়িনের হাদিস পৌঁছেনি সেই জামায় নাই, 80 হিজরিতে তার জন্ম, 20 বছর তো একটা সাধারণ একটা আলেম হইতেই লাগে, তাহলে 100 হিজরি থেকে 150 পর্যন্ত, 150 হিজরিতে ইমাম আবু হানিফার ইন্তেকাল, হয়তো সেই যুগে হাদিসের এই চর্চা হয়নি, বুখারীও লেখা হয়নি, মুসলিম কোনো হাদিসের কিতাব লেখা হয়নি, আর এই হাদিসের সফরগুলো শুনে হাদিস পৌঁছেনি। কিন্তু মাসলা বলতে হবে, জনসাধারণকে ফতোয়া দিতে হবে, তখন তিনি ইজতিহাদ করতে গিয়ে কিয়াস করেছেন, কিয়াসের আশ্রয় নিয়েছেন, যুক্তির আশ্রয় নিয়েছেন। কিয়াস মানে যুক্তির আশ্রয় নেওয়া, সাধারণভাবে বোঝানোর জন্য। কিয়াস একটি অস্পষ্ট মাসলা, দলিল পাচ্ছি না, ক্লিয়ার দলিল পাচ্ছি না, আর একটা এই ধরনের এর মতোই মাসলা, তাতে স্পষ্ট দলিল আছে, তখন যেটার স্পষ্ট দলিল আছে ওই মত বা ওই ফতোয়ার ওপর কিয়াস করছি, যেটার অস্পষ্ট দলিল বা দলিল পাচ্ছি না সেটাকে, যেটা দলিল খুঁজে পাচ্ছি না সেটাকে কিয়াস করবো কিসের ওপর? এমন একটা মাসলার উপর যেই মাসলার দলিল প্রমাণ আমাদের কাছে আছে, এটা হচ্ছে কিয়াস। তো সেই যুগে হয়তো হাদিস ছিল না, অবশ্যই হাদিস যদি সহিহ সনদে পৌঁছে আর হাদিস যদি পেয়ে যান তো হাদিস অস্বীকার কখনো করবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এটা হচ্ছে আমাদের ভালো ধারণা। কিন্তু কিয়াসের আশায় কেন নিলেন? হয়তো হাদিস পৌঁছেনি। কিয়াসটা কি বলছেন যে একজন মহিলা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কেনাকাটার ক্ষেত্রে তার নিজের ব্যক্তি মালিকানায় পয়সা আছে, বাপের অনুমতি নিতেই হবে? বলেন, বাপের টাকা নেই নিশু, মেয়ে চাকরি করে, হ্যাঁ মেয়ে চাকরি করে, অথবা মেয়ের বিজনেস আছে আর বিজনেসে ভালো ইনকাম করে,
কেনাকাটা করবে, প্রত্যেকটার ক্ষেত্রে বাপের অনুমতি নিতে হবে যে এটা কিনবো কিনা, এটা বেচবো কিনা, এটা কিনবো কিনা, বেচবো কিনা। হ্যাঁ, এটা কেউ বলে না। ইমাম শাফিও বলে না, মালিক বলে না, আহমদও বলে না, আবু হানিফা বলে না, কেউ বলে না। বলছে যে এটাতে যখন সে স্বাধীন, নিজের ধন সম্পদে সে তার পুরো নিয়ন্ত্রণ রাখে, তাসাররুফ করতে পারে, তাতে যদি আমার পয়সা আমি দান করবো, বাপের অনুমতি নিতে হবে। আমি আমার নিজের চাকরি করে ইনকাম করি, আমি ইসলামিক সেন্টারে দান করবো, আমি মসজিদে দান করবো, আমি এতিমখানায় দান করবো, বাপের অনুমতি নিতে হবে? না দিতে হবে না, না প্রয়োজন নেই, কারণ বাপের পয়সা দান করছে না। বাপের পয়সা দান করলে তখন অনুমতি আবশ্যক। তো বলছে যখন ব্যবসার ক্ষেত্রে অথবা কেনা বেচার ক্ষেত্রে মহিলার নিজের ক্ষমতা আছে, শারঈ ক্ষমতা মানে তার বৈধতা আছে, ঠিক তেমনি ফাকাযালিকা লাহা আন তুযাওয়াজা নাফসাহা, এইরকমই নিজের বিবাহের ক্ষেত্রে নিজের মালিক সাবালিকা মহিলা নিজের বিয়ে নিজে দিয়ে দিতে পারে, অর্থাৎ নিজেই ওলিকে না জিজ্ঞেস করে তার অনুমতি না নিয়ে বিয়ে বসে যেতে পারে। এটা হচ্ছে কিয়াসের দলিল, কিয়াস যুক্তি। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের দলিল থাকা সত্ত্বেও কারো জন্য যুক্তি দাঁড় করা জায়েজ নয়। জেনে শুনে কেউ যদি কোরআনের দলিল, রসুলের হাদিসের দলিল সামনে যুক্তি পেশ করে, সে হক পথে নেই, সে গোমরাহ, এতে কোন সন্দেহ নেই। আর এই ভুল ধারণা থেকে বাঁচাবার জন্য বললাম যে ইমাম সাহেবের কাছে হতে পারে হাদিস পৌঁছেনি, যার ফলে তিনি কিয়াসের আশ্রয় নিয়েছেন, নাহলে হাদিস থাকবে আর যুক্তির আশ্রয় নেবে না। বরং ইমাম আবু হানিফার কাছে জয়ীফ হাদিস কিয়াসের ওপর প্রাধান্যযোগ্য। তাহলে তিনি সহি হাদিস পেলে কি করে ছাড়তে পারেন? বোঝা গেছে, হাদিসের গুরুত্ব তার কাছে ছিল, কিন্তু জানলে তো, পৌঁছিলে তো। আমি একটা দলিলই জানি না, সুতরাং দলিল জানি না সেজন্য ভুল করলে তো আমার তো দোষ নাই, চেষ্টা করেছি দলিল খুঁজার, পাই নাই। তারপরে এই যুক্তির অধিকাংশ ওলামারা জবাব দিয়েছে ইন্নাহু কিয়াসুন ফাসিদুন, এই হচ্ছে কিয়াস, ভ্রান্ত কিয়াস, ভুল কিয়াস, লে সালাসাতি ওমর, তিনটি কারণে। ওই সব প্রথম কারণ হচ্ছে ইন্নাহু কিয়াসুন ফি মুকাবালাতিন নাস, দলিল হাদিস থাকতে আপনি যুক্তি পেশ করবেন, সুতরাং এই কিয়াস কোনো মূল্য রাখে না। বরং এই কিয়াস সম্পর্কে বলা হয়েছে যে প্রথম যুক্তি কে দাঁড় করেছিল? আল্লাহ বলেন উসজুদু লি আদম, এটা হচ্ছে শরীয়ত দলিল, কাকে সিজদা করতে হবে? আদমকে। আর জিন কি বলল? ইবলিস, যে আমি তার চাইতে সিনিয়র বেশি, আনা খায়রুম মিনহু, ওকে মাটি দিয়ে পয়দা করা হয়েছে আদমকে, আর আমাকে আগুন দিয়ে, আগুন ওপরে যায়, মাটি নিচে নামে, এটা ঢিল ছড়ে নিচে আসবে, আমি কেন সিজদা করবো, আমি কেন ঝুঁকবো, সে ঝুঁকুক। যুক্তি তো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কেউ যদি জেনে শুনে কিয়াস পেশ করে তো এটা হচ্ছে আউয়ালু মান কাসা ইবলিস। আর যদি না জেনে করে তো বেচারা মাজুর, না জেনে দলিল পৌঁছেনি, যুক্তির আশ্রয় নিয়েছে, কিয়াসের আশ্রয় নিয়েছে, তার হক আছে নেওয়ার। কিন্তু তারটা যখন ভুল, তখন ভুল ছেড়ে দাও আমাদের জন্য ফরজ। তার এই যুক্তিটা যখন ভুল, আমাদের কাছে হাদিস পৌঁছে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলার রাস ওয়াল আইন, সির নত করে আমাদেরকে মানতে হবে, কিয়াসকে ছুড়ে ফেলতে হবে। তারপরে আরেকটা জবাব দিয়েছেন যে দুটোকে যে একই রকম সাদৃশ্য তা দেখালে এটা ভুল। কেনাকাটা আর বিবাহ বন্ধন, আকদে বাই আর আকদে নিকাহ, দুটোতে পার্থক্য আছে। বলছেন হাযা লা মুমাসালাত ফাইন্না নিকাহা ওয়া খাতারুহু ওয়া মা ইয়াহতাজু ইলাইহি মিন নাযরিন ওয়া মারিফাতিন লিল আওয়াকিবি ইউখালিফুল বাই'a ফি বাসাতাতিহি ওয়া খিফাতি আমরিহি ওয়া দাফি শানিহি। বিবাহ একটা লাইফ, জিন্দেগির বিষয়। 60, 70, 80 বছর কি 100 বছরই বাঁচবে, এর সাথে সংসার করতে হবে? তাহলে এই বিষয়ে দূরদর্শিতা, তারপর চারিদিক থেকে বিষয়টাকে স্টাডি করা যে এখানে বিয়েটা ঠিক হবে কি হবে না। মেয়ে আবেগী হইতে পারে, মেয়েদের স্বভাব আছে কিছু, মেয়েদের যেহেতু দুর্বলতা আছে, আল্লাহ পাক সৃষ্টিগত দুর্বলতা রেখেছে, মেয়ে সামান্য একটা ভালো কিছু দেখে লাফিয়ে যেতে পারে। দেখলো যে ছেলে স্মার্ট, আর দেখা দেখি কিছু না, রুজি রোজগার কোন ব্যবস্থা আছে কি নেই, দিনদারি আছে কি না, নামাজ পড়ে কি না, কিচ্ছু দেখা দেখি না, দেখতে ভালো লেগেছে ছেলেকে, পাগল হয়ে গেছে। হতে পারে না? হচ্ছে। কোন মেয়ে স্মার্ট দেখে পাগল হয়ে যাচ্ছে, কোন মেয়ে দেখছি আরে টাকা রে, টাকার টাকা, আর কিছু দেখা দেখি নেই, আর কিচ্ছু দেখলো না, পয়সা দেখে পাগল হয়ে গেল। মেয়েরা এত দুর্বল যে এরকম একটা কিছু দেখে পাগল হইতে পারে। আবার দেখলো যে আরে এরা নেতা বংশের রে, এই ছেলের বাপ মন্ত্রী, হ্যাঁ এমপি, পাগল, ওই কথা, এক কথা দিয়ে পাগল। হ্যাঁ, একই সাথে একই কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আর ছেলে ওকে একটা টোপ দেয়, জানিস আমি এমপির ছেলে, এমপির ভাতিজা, পাগল হয়ে গেছে। কিন্তু ছেলে অত সহজ, একটা মেয়ে যদি বলে আমি এমপির মেয়ে, অত সহজে পাগল হবে?
সবকিছু মিলিয়ে জুলিয়ে দেখবে যে এর চাইতে ভালো পাবো নাকি, তারপর এর আরো 5টা দিক ঠিক আছে কিনা, সবকিছু দেখবে। কিন্তু এদের যে বিবেক বুদ্ধির দুর্বলতা, নাকাসাতু আকল বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ফলে একটা কিছুতেই আবেগ হয়ে লাফিয়ে উঠতে পারে। কিন্তু বাপ যদি গাইড করে, না ঠিক আছে তোমারও পছন্দ, কিন্তু আমি চারিদিকটা দেখছি তোমার জন্য উপযোগী হবে কিনা, এই জন্য ওলায়াতের শর্ত লাগানো হয়েছে, ওলির শর্ত লাগানো হয়েছে। ব্যবসার ক্ষেত্রে অসুবিধা নেই, ব্যবসায় একটা সামান বাপকে না বলে একটা জিনিস কিনে ফেলেছে, 100-200 রিয়াল না হয় লস করলো, অথবা জিনিসটা খারাপ হয়ে গেছে, সামান্য কিছু ক্ষতি হলো, কিন্তু বড় ধরনের তো আর কোনো ক্ষতি হলো না। কিন্তু বিবাহ একবার হয়ে গেলে বড় ধরনের ক্ষতি, কিছুই যদি না হয়, বিবাহ যদি ঠিক না ঠিকে, তো মেয়ে আর কুমারী থাকলো না, আরে তালাক প্রাপ্তা, তালাক হয়েছে, এক স্বামীর ঘর থেকে ফেরত এসছে, বড় দোষ আমাদের সমাজে। এই মেয়ের বিবাহ হয় মুশকিল, যত সুন্দরী হোক, ঠিক কিনা? জি হ্যাঁ। সুতরাং ব্যবসার সাথে বিবাহকে তুলনা করে দিবেন, আর ব্যবসার ক্ষেত্রে মেয়ে বাপের বিনা অনুমতিতে নিজের পয়সা দিয়ে কেনাকাটা করতে পারে, সেজন্য বিবাহ বসে যেতে পারে, এই কিয়াস ফাসিদ, এই কিয়াসও ঠিক না, যুক্তিও ঠিক না। বিবাহ বন্ধন আকদে নেকাহ কখনো কখনো মানুষের জন্য কলঙ্কের কারণ হয়ে যায়, যেটা মেয়েটি বুঝছে না। হয়তো বাপের সাথে হয়তো ওই পরিবারের বা যেই ঘরে বিয়ে হচ্ছে ওই ছেলের বাপের কোনদিনের মিল নাই, অথবা বিভিন্ন দিক হতে পারে, ওদের মধ্যে ওই বংশে এমন কিছু দোষ আছে যে যদি লোকেরা জানে যে অমুকের মেয়ের ওই ঘরে বিয়ে হয়েছে, আরে এইরকম ঘরে এইরকম পরিবারে বিয়ে দেয়, ওরা তো খুনি, ওই বংশ তো অমুক ডাকাত। বলেন যে একটা সম্ভ্রান্ত মানুষ, একটা পরেশগার মানুষ, তার মেয়ে যদি বিনা ওলিতে বিবাহ, ডাকাতের ঘরে গিয়ে, বাপ ডাকাত অথবা চাচা ডাকাত, তারপরে বলবো ডাকাতের বংশে বিয়ে হয়েছে, অমুকের মেয়ে সম্ভ্রান্ত লোক, আলেম মানুষ, পরেশগার মানুষ, আর ডাকাতের বংশে বিয়ে দিয়েছে, বলবে না? তাহলে কলঙ্কের কারণ হইতে পারে। সুতরাং বিয়ের ক্ষেত্রে মেয়েকে এইরকম ছেড়ে দেওয়া যাবে না যে ও ব্যবসা বাণিজ্যের মতো নিজেকে বিক্রি করে দিতে পারে, যেখানে বিবাহ বসতে পারে না। এটা হচ্ছে তৃতীয় কারণ। কিসের? এই কিয়াস যুক্তিসঙ্গত নাই, অযৌক্তিক কিয়াস। এই কিয়াস ব্যবসার উপর বিবাহকে কিয়াস করা কিয়াসে ফাসিদ। তাহলে হাদিসের জবাব, হাদিস যখন চলে এসছে, ইমাম সাহেবের যুগে হাদিস ছিল কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু মুকাল্লিদিনরা এই হাদিসকে রদ করে এই কোর্ট ম্যারেজকে কি করে জায়েজ করে দিয়েছে, মুকাল্লিদ মোল্লারা, মৌলভী সাহেবরা। তো সে সম্পর্কে বলছেন ভাষ্যকার, মক্কাতুল মুকাররমার কাজী, ও তারা তাবিল করে হাদিসটার। বাতিলুন মানে হচ্ছে, বাতিল মানে এই বিবাহ বাতিলের কাছাকাছি, মানে টিকবে না। যেমন আমাদের সমাজে বলে যে লাভ করা প্রেমের বিয়ে লাস্টিং করে না, তো এইভাবে তাবিল করেছে। লা নিকাহা ইল্লা বিওলিয়িন, মানে ওলি ছাড়া যে বিবাহগুলি হয় এগুলো টিকে না, শরীয়তে বাতিল, এই অর্থ না করে অপব্যাখ্যা তাবিল করলো। হ্যাঁ, তাবিল করলো, কি করলো? যে বেসাদাদিল বুতলান। কিন্তু এইরকম উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হাদিস, হ্যাঁ না, স্পষ্ট হাদিস, লা নিকাহা, নেকার ওজুদি নেই। কখনো কখনো বলছে যে না, মেয়ের যদি জ্ঞান বুদ্ধি কম থাকে, মজনুনা হয় অথবা নাবালিকা হয়, তাহলে এই ক্ষেত্রে হাদিস লা নিকাহা বিওলিয়িন, যদি নাবালিকা হয় তাহলে ওলি ছাড়া বিবাহ হয় না। যদি হয়তো জ্ঞান বুদ্ধি কম, হয়তো আধ পাগলি অথবা পাগলি, তাহলে বিবাহ হয় না। এগুলো কথা কোথায় পেলে? এগুলি করে হাদিসকে রদ করা, হাদিস রেজেক্ট ছুঁড়ে ফেলা আর কিয়াসের পেছনে ছুটা, এটা কোথায় পেলে? এগুলো মুকাল্লিদিনদের স্বভাব, যে তাদেরকে মযহাব রক্ষা করতে হবে, ওহী রক্ষা করার কোনো প্রয়োজন নেই। কোরআন এবং হাদিস রক্ষা করতে, হেফাজত করতে হবে, রসুলের ইত্তেবা অনুসরণ করতে হবে, এইসব পর তাদের নাই। মযহাব রক্ষা করার জন্য উল্টে পড়ে লেগেছে এখন আহলে হক মিডিয়া, আহনাফ মিডিয়া, এই কয়েকটা মিডিয়া এখন শুরু করেছে বাঁচাও মযহাব রক্ষা। শুধু মযহাব না, মযহাব যদি অরিজিনাল মযহাবটা খাঁটি ইমাম আবু হানিফা মযহাব হইতো, তাও একটা কাজের কাজ হইতো। হ্যাঁ, দেওবন্দি তরিকা বাঁচাও, বেরলভী তরিকা বাঁচাও, চরমনাই তরিকা বাঁচাও, তরিকা বাঁচাও উঠে পড়ে লেগেছে এখন। এই মিডিয়াগুলোর উদ্দেশ্য হচ্ছে তরিকা বাঁচাও, ইসলাম বাঁচাও না, তরিকা বাঁচাও। জি, তো যারা এইভাবে হাদিসের অপব্যাখ্যা করবে মুকাল্লিদিনরা, তাদের উদ্দেশ্য হচ্ছে মযহাব বাঁচাও নয় তরিকা বাঁচাও। এই তবলিগি চিল্লার তরিকা বাঁচানোর জন্য আজকে দুপুরে আমাদের এক ভাই বলছেন যে এখন এই যে আহনাফ মিডিয়া, এই তবলিগি মিডিয়া, দেওবন্দি মিডিয়া বলছে যে মদিনা ইউনিভার্সিটি থেকে
আরবরা গিয়ে স্বীকৃতি দিয়েছে টুঙ্গির ইস্তেমার। আচ্ছা, আমাদের ভাই বসে আছেন বলছেন, হ্যাঁ মিডিয়া বলছে, আমি বলছি যে দেখান মদিনা ইউনিভার্সিটির কোন ভালো ওস্তাদ গেছে, অথবা কে গেছে যেটা মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ না যায়নি। কে গেছে জানেন? কি ধরনের লোকেরা গেছে? আল কাসিমে, উদাহরণস্বরূপ বলছি, আল কাসিমে একজন লোক বলদিয়ায় চাকরি করে, বলদিয়ার মোদির ও সৌদি, তৈজরি বংশের, নামটা পুরোটা বলছি না, থাক একটু। এই তৈজরি বলদিয়ার একজন হচ্ছে কি সরকার মোদির, সে হচ্ছে সরকারি একজন চাকরিপ্রাপ্ত। বলদিয়ার আর লোকের কাছে, বলদিয়ার ওপরে যে কর্মকর্তা রয়েছে মিউনিসিপ্যালিটি, সেখানে দরখাস্ত করলে যে এখানে একটা ইসলামিক সেন্টার আল কাসিমে খুললাম, তো আমি ওখানে কাজটা করবো, বেতনটা বলদিয়া থেকে আমাকে দেওয়া হোক, মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হোক, আর আমি এই দাওয়াতি কাজের জন্য এই ইসলামিক সেন্টারের মদির হয়ে বসি। এটা আমরা যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র 1409 হিজরি থেকে শুরু করে 1413 পর্যন্ত, ওই সময় মানে 89 থেকে নিয়ে 93 পর্যন্ত, ওই সময় ইসলামিক সেন্টার, প্রথম ইসলামিক সেন্টার খুলে আল কাসিমে। যাতে করে বুঝতে পারেন আপনারা যে কোন ধরনের সৌদি অথবা আরবি এই বেদাতি চিল্লাতে যায় বা তবলিগে যায় বা ইজতেমাতে যায়। এই লোক, তার শরীয়তের কোনো জ্ঞান নাই, না মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট তার কাছে, না রিয়াজ জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটির সার্টিফিকেট, কোন ইসলামিক ইউনিভার্সিটির কোন সার্টিফিকেট না, না বড় শাইখদের সাহেবিন বাজ ইবনে উসাইমিন, বড় বড় ওলামাদের শাগরিদ, না কারো কাছে, ভালো আলেম কাছে লেখাপড়া করেনি। কিন্তু লোকটার মধ্যে ধার্মিকতা আছে, আল্লাহ ভীরুতা আছে, লোকজনকে দাওয়াত দেবো, মুসলিমকে মুসলিম বানাবো, আর এই যে মুসলিমরা গুনাহগার হয়ে রয়েছে, এই দেশে আসছে, ইসলামের সহি দাওয়াত পৌঁছান, একটু দাওয়াত দেবো, এই নিয়ে ইসলামিক সেন্টার খুললো এই তৈজরি। দীর্ঘদিন 10-15 বছর থাকলো। এতে করতো কি, প্রতি বছর সে এই রকমের এই যে তবলিগীদের ইজতেমাগুলিতে যেত। এক বছর চলে গেল আপনার পাকিস্তানে যেটা রায়ওয়ান্ডে তাদের বিশ্ব ইজতেমা হয়, ওখানে চলে গেল। আর এক বছর টঙ্গিতে চলে গেল। এক বছর কোথায় নাকি আফ্রিকাতেও গিয়েছে। এগুলি তার কাজ ছিল। দীর্ঘদিন এই ইসলামিক সেন্টারের মদির থেকে এইসব কাজ করেছে। আর তারপরে তখন বেশ কিছু কোরআন সুন্নাহর ওলামারা যখন ধর্ম মন্ত্রণালয়ে লিখলেন যে এই লোক এখানকার কর্মকর্তা মুদির ইসলামিক সেন্টারের, আর এই তবলিগি চিল্লাতে যায়, সমর্থন করে, তারপরে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে থেকে 15 বছর আগেই মনে হয় কি তার একটু কম বেশি ওকে ইসলামিক সেন্টার থেকে একেবারে আউট করে দেওয়া হয়েছে। জি হ্যাঁ। তো এইরকম যদি একজন যায়, অথবা কাতার থেকে, কাতারে তবলিগি এলেম তো শরীয়তের নেই তেমন ওই সব দেশে, আর কিছু হয়তো ধার্মিকতা আছে, দাঁড়িয়ে আছে, পরেশগারি আছে, আর এদের আখলাক নমনীয়তা তাদের দলিল লোকের সাথে, আবার সবার সাথে না। যদি আপনাকে জানে যে আপনি ওদের তরিকা পছন্দ করেন, তো সালামও দেবে না, দেখবেও না আপনার দিকে, পরীক্ষিত। কিন্তু যদি ওদের তরিকার হন, আর যদি আরব যায়, তো জি হুজুরিও অনেকে পছন্দ করে, আবার জি হুজুরিও পছন্দ করে। ওরা কি করে, তাহাজ্জুদে উঠাবে, এই উঠেন উঠেন করে উঠাবে না। তাহাজ্জুদে যদি উঠায় তো কেমন করে উঠায়? চিল্লাই গেছেন কেউ জানেন কেমন করে? হ্যাঁ, না না বলেন, যারা গেছেন জানেন, পা টিপতে লাগবে। আমার এক সম্বন্ধী দুষ্ট ছিল খানিকটা, তালবিল ইলম জামানে থেকে, আমার আপন সম্বন্ধী, দুষ্ট। তো আব্দুল মাজিদ আলাবির ভাই, তো একবার ওই মাদ্রাসা পড়াকালে মনে হয় ওই দেবন্দীদের মাদ্রাসায় পড়তো, তবলিগে নিয়ে গেছে 3 দিনের জন্য। এক মাদ্রাসা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে শুয়ে আছে, ও বদমাইশি করে শুয়ে আছে, আজকে খুব টিপুক আমার পা। ঘরের ঘটনা বলছে, সত্য ঘটনা, এইগুলো হয়। বলছে এসে খুব পা টিপতে শুরু করলো, আর পা টিপছে, আর ওরা গল্প করছে যাতে আমি উঠে যাই। আমি কিন্তু এই দিক থেকে কাত হই, ওই দিকে হই, একবার এইদিকে হই, কিন্তু উঠি না। যখন অনেকক্ষণ টিপাটাপি হয়ে গেছে আর জামাত শুরু, তখন আমি উঠলাম তখন। তো যদি যারা জি হুজুরি পছন্দ করে, আপনারা জানেন যে মোদিররা কত জি হুজুরি পছন্দ করে, এই ধরনের লোকেরা, তো এক শ্রেণীর লোক খুব পছন্দ করে এগুলো, হ্যাঁ, পিছনে পিছনে ঘোরা, জি হুজুরি, তো সামু, তারপর হাত পা টিপা, এইসব পছন্দ করে। আমাদের সে মৌলবি সাহেব মাদ্রাসার শিক্ষকরা কি নিজের ছেলের কাছে জীবনে হাত পা টিপে নেবে না। ওর ছেলে যদি অন্য কোনো টিচারে টিপে তো বরদাস্ত করবে না, কিন্তু মুসলিম সমাজের ছেলেদের হাত পা টিপার খেদমতে অধিকাংশ সময়টা লাগিয়ে রাখে। মাদ্রাসার যে অবস্থা, মাদ্রাসায় না পড়লে বুঝতে পারবেন না। আল্লাহ হেফাজত করে এইসব থেকে। একদিন আমাকে জোহর পরে খেয়ে দিয়ে ঘুম আসছে, ওই সময় টিপতে লাগিয়েছে, হাতগুলো টিপতে টিপতে। আর বয়স মাত্র 12 বছর অথবা 13 বছর হবে, 13 বছর বয়স হবে।
সেই সময় তো ঘুম আর ঘুম। আমার ছেলে 13, 14, 16, 15 এমামতি করে, এখন ঘুমায় না। জিজ্ঞেস করছি এমামতি তো ঘুম আসে না? বলছেন না, ঘুম আসে না। মনে হয় ঘুমো, তুমি সালাম ফেরার পরে ঘুমো। বলছেন না, ঘুমাই না। এখন কি আর ঘুম আসে? কিন্তু ওকে অনেক চেষ্টা করছে, পাশে বসে নামাজ পড়েছে, সালাম ফেরার সাথে চলছে ঘুম, এই চলছে ঘুম। তো কথা বুঝছেন তো, জোহর পরে ঘুমাবার সময় সকালবেলা জোহর পর্যন্ত লেখাপড়া করেছি, খেয়ে দিয়ে পেটটা ভরে গেছে, একটু ঘুমাবো, ওই সময় বলছি একটু আমার হাতটা টিপো। হাত টিপতে আমি মাথাটা ওর এতে আপনার বিছানাতে লাগিয়ে ঘুমিয়েই পড়েছি, নিচে বসে ঘুমিয়ে গেছি। ও দীর্ঘক্ষণ দেখছে আমি ঘুমাচ্ছি আরামে, তোমার যাও 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 যাও। এই তো হচ্ছে অবস্থা মাদ্রাসার। অপরের ছেলেকে এইভাবে খাটায়, হাত পা টিপে নেয়। নিজের ছেলে, তোমার ছেলেকে যদি, হায় ও মৌলভী সাহেব ওই শিক্ষককে বলবো মাদ্রাসার, তোমার ছেলেকে যদি ওই রকম কেউ খাদেম বানিয়ে পানি ওর বাথরুমে দিয়ে আসতে হবে, পানি টিউবওয়েল থেকে পানি নিয়ে বাথরুমে দিয়ে আসতে হয়। জি হ্যাঁ। আর তারপরে আপনার পা টিপতে হবে, এই করতে হবে, সে গোসল করার জন্য পানি চেপে দিতে হবে, গোসল করবে, গোসল করি সাবান মাখিয়ে দিতে, আউজুবিল্লাহ। স্ত্রীও হয়তো মাখায় না, ও ছুটি গেলে হয়তো স্ত্রীও সাবান মাখায় না, আর ওই ছাত্রদের কাছে সাবান মাখিয়ে না। যারা মাদ্রাসা পড়েছেন আমার কথা কেউ অস্বীকার করতে পারবেন না। কওমি মাদ্রাসাগুলোতে, আলিয়া মাদ্রাসা হয়তো একটু ভিন্ন হতে পারে, কারণ ওখানে ক্লাস করে হয়তো অনেকে চলে যায়। কিন্তু হোস্টেলে যারা থাকে, মৌলভী সাহেব অধিকাংশদের আল্লাহ পাক চরিত্র যেন ঠিক করে দেন, এদের আখলাক আচরণ ভালো না। জি, আল্লাহ এদের ইসলাহ করা তৌফিক দান। হ্যাঁ হ্যাঁ, এরা গেছে দিয়ে সার্টিফাই করেছে যে হ্যাঁ ঠিক আছে, ওদিকে সনদ লিখে দিয়ে এসছে যে তোমাদের এই চিল্লা আর ইজতেমা সব ঠিক আছে। কোন শ্রেণীর লোকেরা যায়? যারা হয়তো ধার্মিক আর এই হাত পা টিপা পছন্দ করে। আর তবলিগি ভাইরা যখন একটা আরবকে পেয়েছে, এমন হাত পা টিপা দিয়েছে আর আখলাক চরিত্র দেখিয়েছে, আর জি হুজুরিও পছন্দ করে, খুশি হয়ে গেছে। খুশি বলছে কোয়েস কোয়েস মাশাআল্লাহ, এইরকম আখলাক চরিত্র আর কোথাও দেখিনি। এইরকম কিছু সৌদি বা আরবিয়ানদেরকে দেখেছি বাহরাইনি অথবা কাতার, দুবাই, এগুলোতে, যে তারা তাদের চরিত্রে প্রভাবিত, কিন্তু তাদের কিতাবে যে শিরকের ভেজাল, বিদাতের ভেজাল আর কিচ্ছা কাহিনী আর স্বপ্নের ভেজাল, এই সম্পর্কে তো হদিসই রাখে না, এরা খবর রাখে না। এবং এমন কোন আলেমও নয় যে যাচাই করতে পারবে যে কোনটা সুন্নাত কোনটা বিদাত, জানানো হয় না। আরবদেরকে রিয়াজুস সালেহিন ধরিয়ে দেওয়া হয় যে তোর আরবি পড়ে শোনা, রিয়াজুস সালেহিন পড়ায়, আর এরা ফাজাইল আমল পড়ে। আমাদের ভাই এরা বলছিলেন এই জন্য যে আল্লাহর ওয়াস্তে মেলা ভাষাতে ফাজাইল আমলের তরজমা, তবলিগি নেবেছে তরজমা হয়েছে, তুই আরবি তো করে দিক তো দেখি। আসল অরিজিনাল ফাজাইল আমল তবলিগি নেশাব আরবিতে কেন তরজমা হয়নি, অথচ ইংরেজিতে হয়েছে, ইন্দোনেশিয়ান ভাষায় হয়েছে, বোঝা গেছে, কেরালা ভাষায় হয়েছে, তামিল ভাষায় হয়েছে, ভারতের বহু ভাষায় হয়েছে, দুনিয়ার বহু ভাষায়, ফ্রান্সিসি ভাষায় হয়েছে, কেন আরবিতে হচ্ছে না? আল্লাহর রাস্তা করে দেন, বুঝুক উমর ফাঁক হোক যে কি আছে এতে। গায়রুল্লাহর কাছে চাওয়া আছে, ফাজাইলে সাদাকাত আর ফাজাইলে দুরুদ আর ফাজাইলে হজ যদি পড়েন আশ্চর্য হয়ে যাবেন যে বেরেলভীদেরকে হারিয়ে দিয়েছে। বেরেলভীরা যে সব আকিদা রাখে ওই সব কথা, কবর থেকে হাত বেরিয়ে আসে আর চুমা দেয়, 90,000 লোক চুমা দিচ্ছে, আব্দুল কাদের জিলানী চুমা দিচ্ছে, শুধু একটা কবিতা পড়তে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো এই পীরদের, কিন্তু মা আয়েশার জন্য জীবনে হাত বেরিয়ে আসলো না। আর শতবার উল্লেখ করেছে যে নবীর কবর থেকে সালাম আসে, ওয়ালাইকা সালাম ইয়া ওয়ালাদি, কোন পীর এসে বলছে হে সন্তান তোমাকে সালাম হোক, কবর থেকে আওয়াজ আসছে। মা আয়েশার জন্য কোনদিন নবীর আওয়াজ এসছে? ফাতেমার জন্য কোন নবীর আওয়াজ এসছে? এগুলি হচ্ছে তাদের ফাজাইল আমলের শিক্ষা, তবলিগি নেশাব আর বিশ্বজিৎ তোমার শিক্ষা। দিন বাঁচাও, কোরআন এবং হাদিস বাঁচাও, এই আন্দোলন করবেন। কখনো তরিকা বাঁচাও, হ্যাঁ পীর মুরিদি বাঁচাও, সুফিবাদ বাঁচাও, ওইসব করবেন না, না হলে আল্লাহর কাছে নাজাত পাবেন। এই ছিল অলি সম্পর্কে কথা। আশা করি এ সম্পর্কে যা বলা হলো তাই যথেষ্ট। ওলিকে আদেল মানে সত্যবাদী হইতে হবে, মিথ্যুক না হয়, ফাসেক না হয়, এই বিষয়টি এর আগে বললাম। কিন্তু এই বিষয়ে কি রয়েছে? ইখতিলাফ রয়েছে। ওলি হওয়ার জন্য 4টি শর্ততে কি রয়েছে? ঐক্যমত রয়েছে যে 4টি শর্ত অবশ্যই লাগবে। 5ম শর্তের কথা বললাম যে আদালাতুল ওলি, ওলিকে সত্যবাদী হইতে হবে কিনা, ওলিকে ফাসেকি মুক্ত হইতে হবে কিনা। বলছেন ওয়াখতালাফাল উলামা ফি ইশতিরাতি আদালাতুল ওলি, ওলির আদেল হওয়া, ন্যায় পরায়ণ বা সত্যবাদী হওয়ার ক্ষেত্রে ওলামাদের ইখতিলাফ রয়েছে যে এটা শর্ত কিনা। ফাজাহাবাল ইমামান আশ-শাফি ও আহমদ ফিল মাশহুর ফি মিন মাযহাবাইহিমা, ইমাম মালিক, ইমাম আহমদ আর শাফি তারা বলছেন যে আদালত শর্ত, অর্থাৎ ন্যায়পরায়ণতা বা সততা ওলির জন্য শর্ত। ফাসেক হলে ওলি হতে পারবে না, বাহ্যিক যেন কোন রকমের ফাসেকি না থাকে। বাহ্যিক ফাসেকি বহু রয়েছে আজকাল, কিন্তু এগুলোকে তো ফাসেকি মনে করেন না। টাকরার নিচে কাপড় ফাসেকি নয় তো, এমনি জাহান্নামে যেতে হবে। জামাতে নামাজ পড়ে না ফাসেকি নয়, ধূমপান করছে ফাসেকি নয়,
বলেন, হুক্কা খাচ্ছে ফাঁসে কি নয়? ফাঁসে কি? জর্দা খাচ্ছে ফাঁসে কি নয়? এগুলো হারাম জিনিস। তো এইরকম বহু ফাঁসিকি রয়েছে। এছাড়া আরো ফাঁসিকি, যেমন মিথ্যা কথা বলা, গীবত করা, চুগলখড়ি করা, আর তারপরে ঘুষ খাওয়া, ঘুষ করবা। বলছেন যে এই হচ্ছে শর্ত ইমাম শাফি আর আহমদের কাছে। ফালা ইয়াস্তাবেদ্দু বিহাল ফাসিক, বিবাহের ক্ষেত্রে ফাসিককে এই নেতৃত্ব দেওয়া হবে না বা ফাসিক বিয়ে দিতে পারবে না। ওয়া যাহাবাল ইমামান আবু হানিফা মালিক, ইমাম আবু হানিফা আর মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে এলা আদম ইশতিরাতিহা, না এই শর্ত নেই। আর এই শর্ত লাগালে আজকাল এত জটিল হয়ে যাবে যে ওলি খুঁজে পাওয়া যাবে না। না পাওয়া যাবে? অনেকের বাড়িতে মেয়ে মাশাআল্লাহ নামাজ পড়ে, কেন মেয়েরা অনেকে আছে নামাজ পড়ে। আজকাল দিনের দিকে নিউ জেনারেশন ফিরে আসছে, মেয়েরা ফিরে আসছে, ছেলেরা ফিরে আসছে, কিন্তু বাপ ফাসিক, বাপ গুনাহগার, বাপ হারাম খায়, বাপ বিভিন্ন পাপে জড়িয়ে আছে। তো আজকাল বড় মুশকিল হয়ে যাবে। ইমাম আবু হানিফা মালিক বলছেন যে না, এই শর্ত নেই। ওয়া আন্নাহা তাজুজু ওয়ালায়াতুল ফাসিক, ফাসিকের অভিভাবকত্ব জায়েজ। কেন জায়েজ? তার একটা যুক্তি পেশ করেছেন। আচ্ছা, যুক্তিটা শোনাই আপনাদেরকে, খুব সুন্দর যুক্তি অবশ্য। বলছে যে ওই ফাসিক নিজে বিবাহ করতে পারবে কিনা? যে ওলি হতে যাচ্ছে কোন মেয়ের, সে যদি নিজে বিয়ে করতে যায়, বিয়ে করতে পারবে না? পারবে না? কোন কাফের কোন মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে, কিন্তু ফাসিক মেয়েকে পেগাম দিয়ে বিয়ে করতে পারবে কি পারবে না? পারবে। মেয়ে পক্ষ বিয়ে দিলে পারবে। তো নিজের বিয়ে যখন নিজেই সারতে পারে, সম্পাদন করতে পারে একজন কে ফাসিক লোক, বলছে লিআন্নাহু ইয়ালি নিকাহ নাফসিহি, নিজের নিকাহ নিজেই যখন করতে পারে, ফাসাহাত ওয়ালায়াতুহু আলা গায়রি, তো অন্যের বিবাহ করাতে পারে। এটা হলো যুক্তি ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের। এই ক্ষেত্রে ভাষ্যকার অবশ্য ইমাম আবু হানিফা আর ইমাম মালিকের মতকেই তিনি প্রাধান্য দিয়েছেন, যে কারণ আজকাল এইরকম ওলি পাওয়াই মুশকিল, যে ফাসিকি মুক্ত, কাবিরা গুনাহ মুক্ত ওলি পাওয়া মুশকিল। যার ফলে বলছে ওয়াসাহি ফি দালিল আল্লাযী আলাইহিল আমাল, যার উপর আমল চলছে আজকাল মুসলিম সমাজে, এমনকি সৌদি আরবে অনেক মেয়েরা দিনদার আছে, বাপ বেদিন, হয়তো বাপ ফাসিক। আন্না আবাহা ইয়ামলিকুহা, বাপ মেয়ের মালিক, ওয়ালাউ কানাত হালাতু হালাতা সু, যদিও তার অবস্থা পাপের অবস্থা হোক না কেন, মানে ফাসিক হোক না কেন। ইযা লাম ইয়াকুন কাফিরান, কিন্তু কাফের যেন না হয়, নাস্তিক না হয়, কবর পূজারী মুশরিক না হয়, বোঝা গেছে, বড় শিরকি কুফরি আকীদা না রাখে, ওলি গৌস কুতুব এরা নিয়ন্ত্রণ করে এইসব আকীদা না রাখে, হুলুল আর ওয়াহদাতুল ওজুদের আকীদা না রাখে, এগুলো কুফরি আকীদা। এসব আকীদা থাকলে মেলা মোল্লা বলবি ছাটাই হয়ে যাবে, ঠিক না? মেলা মৌলবি যে হুলুল আর আকীদা, হোসেন মানসুর হাল্লাজকে আল্লাহর ওলি বলে, এই শয়তানের ওলিকে, এরা সব ছাটাই হয়ে যাবে, এরা ওলি হইতে পারবে না। নামাজি মেয়ের জন্য এরা ওলি হইতে পারবে না, বড় চিন্তার বিষয় রয়েছে, কারণ এগুলো হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। এইরকমই যদি কেউ আকীদা রাখে যে যারা ওলি আউলিয়া ফানাফিল্লাহ হয়ে যায়, তাদের কি হয়ে যায়? তাদের জন্য কি হয়? তাদের জন্য শরীয়তের ফরজ অজেবগুলি মাফ হয়ে যায়, স্থগিত হয়ে যায়। তারা হারাম নাজায়েজ কাজ করলে তাদের হারাম নাজায়েজ থাকে না, আপনার জন্য হারাম, কিন্তু ফানাফিল্লাহ যেহেতু হয়ে গেছে, সেই জন্য তার জন্য হারাম নয়। যদি এই কথার প্রমাণ তাদের ভাষায় শুনতে চান, তাহলে আজকে আমি একটা হোয়াটসঅ্যাপে আমাকে কোন এক ভাই পাঠিয়েছে কোন জায়গা থেকে, সেটা আমাদের আইসিসির সার্কেল অথবা রাকার সার্কেল, আপনি খুঁজবেন, ওতে দেখবেন, ওতে কয়েকজন বিদাতি মোল্লা আছে, তার মধ্যে এই বক্তব্যটা হচ্ছে এই নূর ইসলাম ফারুকির, আফজাইলা মাকাদ্দামা, যে পাপ করেছে শিরকি কুফরিয়া পাপ, তা পেয়ে গেছে আল্লাহ পাকের কাছে। এটা আমার বক্তব্যের সাথে লাগিয়ে দিতে পারেন দলিল প্রমাণ হিসাবে। সে বলছে যে ফানাফিল্লার স্তর এমন একটা স্তর যে সেই স্তরে পৌঁছে গেলে তখন আর কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে ফরজ থাকে না, সব মাফ হয়ে যায়। জি, এগুলোকে মুসলিম বলবেন? এগুলোকে বলবেন যে এগুলো ইসলামিক আকীদা, ইসলামের গণ্ডিতে আছে? এ কি তার নামাজি মেয়ের জন্য, যদি সেই মেয়ে যদি সহি আকীদার হয়, মানে শিরক কুফরি কবর মাজার পূজায় বিশ্বাসী না হয়, ওইরকম বেরোলবি, তাহলে তার ওলি হতে পারবে? দুনিয়া থেকে চলে গেছে, আলহামদুলিল্লাহ চলে গেছে, একটা অনিষ্ট দূর হয়েছে, কিন্তু যারা এইভাবে খুন করেছে তার সমর্থন আমরা করি না। আমরা তাদের আকীদার গুমরাহি থেকে মুসলিম জাতিকে সতর্ক করছি। এর মানে এই নয় যে এইরকম কাজ, কাউকে খুন করা, কোন অপরাধীকে এইরকম জনসাধারণ খুন করা যায়, এটা সরকারের জন্য যায়। সরকার সিদ্ধান্ত নেবে যে এর জন্য কি শাস্তি, সরকার এগুলোকে ফাঁসিতে চড়াক, সরকারের জন্য বৈধ ফাঁসি, বরং ওয়াজিব, অনেক সময় ফরজ। কিন্তু কথা হচ্ছে যে পাবলিক, জনসাধারণ, আলেম, মুফতি,
তার আকীদার সাথে একমত নয়, সেই জন্য ফতোয়া দিয়ে দেবে বা কিছু যুবক বেরিয়ে গিয়ে মেরে দেবে, এটা জায়েজ নয়। যদিও আমি তাকে কুফরি আকীদার লোক মনে করি, বড় শিরকি আকীদার লোক মনে করি, এই কথায় ঈমান ইসলাম ভঙ্গ হয়ে যায়। যে বলবে যে ইয়াজুজুল খুরুজু আন শরিয়তে মুহাম্মদ, ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়তের থেকে বেরিয়ে যাওয়া, শরীয়তের ঊর্ধ্বে চলে যাওয়া জায়েজ হবে কিছু কিছু লোকের জন্য, ওলি আউলিয়াদের জন্য, ফানাফিল্লাহ যারা হয়েছে, আল্লাহ যারা বিলীন হতে পেরেছে তাদের জন্য। এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়, এতে মানুষ কাফের মুরতাদ হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, কাফের যাতে করে ওলি না হয়। কুলতু ওয়া আলাইহি আমল মুসলিমিন, ভাষ্যকার বলছেন আল্লামা বাসসাম যে মুসলিমদের আমল এর উপর রয়েছে, অর্থাৎ ফাসেক লোক নিজের মেয়ের দরদি, হিতাকাঙ্ক্ষী অন্যের তুলনায়, সুতরাং ফাসেক লোক মেয়ের বিবাহ দিতে পারে। তার আদালতের শর্তটি সম্পর্কে দুটি মত রয়েছে, দুই ইমাম একদিকে আর দুই ইমাম আর একদিকে। আল্লাহু আলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুনকাহুল আইয়ামু হাত্তা তুস্তামার, বিবাহিতা তালাক প্রাপ্ত হয়েছে অথবা বিধবা হয়েছে এইরকম মেয়েকে আইয়েম বলা হয়, যারা বিধবা হয়ে গেছে অথবা তালাক প্রাপ্ত হয়ে গেছে, আগে স্বামীর সংসার দেখেছে, যাদের কুমারিত্ব নাই এখন, এইরকম মেয়ের বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার হুকুম না নেওয়া হবে। তুস্তা আমার মানে আমর না তলব করা হবে, তার অর্ডার তলব না করা হবে। তাকে জিজ্ঞেস করতে হবে যে মা তোমার বিয়ে আমি অমুক ছেলের সাথে দিচ্ছি, এবং এই ক্ষেত্রে মনে রাখবেন শুধু ছেলের নাম বলা যথেষ্ট না, ছেলের নাম, ছেলের গুণাবলী, দিন দুনিয়ার যে কিছু গুণ বলার প্রয়োজন, কিছুটা বায়োডাটা অথবা লিখিত বায়োডাটা তাকে দিয়ে দেন, যে ছেলেটার শিক্ষাগত যোগ্যতা এই, ছেলেটা এই কাজ করে, ছেলেটা এই দেশে থাকে, হ্যাঁ কোন দেশে থাকে, ছেলেটা নামাজি তো হইতেই হবে, না হলে আপনি কথাই বলবেন না, ছেলেটা কেমন চরিত্রের, ছেলেটার কি আগে কোন স্ত্রী আছে কিনা, আগে এর আগে বিবাহ হয়েছিল কিনা, এই সবগুলি বিবাহ দেওয়ার আগে মেয়েকে জানিয়ে দিয়ে তারপর জিজ্ঞেস করতে হবে যে এই ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে চাইছি, তুমি কি রাজি আছো, অনুমতি নিতে হবে। এটা বিবাহর দিন নাকি? আমাদের দেশের লোকেরা ভুল করে এটা, যে মেয়েকে কবুল করতে যায় মূর্খামি করে বিবাহর দিন মজলিস বসিয়ে দিয়ে বিয়ের, আর কবুল না করলে মেরে পিটিয়ে কবুল করাবে, ঠিক না? না, এই সময় নাই। বিবাহের প্রথম যখন কথা আলোচনা শুরু হতে তখনই সেই মেয়ের কাছে এই রকমের অনুমতি চেয়ে নিতে হবে। জি, ওই ছেলের গুণাবলী বর্ণনা করি দিন দুনিয়ার, হাত্তা তুস্তামার, তাহলে হুকুম নিতে হবে, মানে মুখে যেন ফুটে হুকুম দেয় যে হ্যাঁ বিয়ে দিতে পারেন অথবা না, হ্যাঁ অথবা না জবাব নিতে হবে। ওয়ালাতুন কাহুল বিক্রু, আর কুমারীর বিবাহ দেওয়া যাবে না, কুমারীরও বিবাহ দেওয়া যাবে না অনুমতিতে, হাত্তা তুস্তা জানা, যতক্ষণ পর্যন্ত তার এজেন্ট অনুমতি না নেওয়া হবে। শব্দের পার্থক্য দেখেন, তুস্তা আমার মানে আমর হুকুম নিতে হবে, তাহলে মুখে ফুটে বলবে হুকুম দেন, বিয়ে দেন, অথবা না আব্বু ওখানে বিয়ে দিয়েন না। জি, আর তুস্তা জান অনুমতি চাইল। অনুমতি কেমন করে হয়? কুমারী মেয়ে বেশি লজ্জাশীলা হয়, কথা বলতে চায় না বাপের সাথে এই বিষয়ে। সুতরাং কালু ইয়া রাসূল, সাহাবীরা আল্লাহ রাসূল ওয়া কাইফা ইজনুহা, এই কুমারীর ইজেন অনুমতিটা কি ধরনের হবে, কেমন ভাবে নেব? কালা আন্তাসকোতা, সে যদি নীরব থেকে যায়। মেয়েকে যখন জিজ্ঞেস করলেন যে তোমার এইরকম একটা ছেলের সাথে যার গুণাবলী হচ্ছে এই, অমুক ডিস্ট্রিক্টের, অমুক থানার, অমুক এলাকার, অমুক গ্রামের, আর এই তার ইত্যাদি বলে দিয়ে তুমি কি বিয়েতে রাজি আছো? মেয়েটি চুপ হয়ে থেকে গেল, কোনো জবাব দিল না, আর তার চেহারাতে অস্বীকারের কোনো লক্ষণ নেই। এইরকম নীরবতা যদি হয় তাহলে সম্মতি, কিন্তু চেহারাই যদি নেগেটিভ কিছু দেখা যায়, লজ্জায় জবাব দিল না, কিন্তু একবার লাল হয়ে গেছে রেগে, আর মায়ের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঝগড়া শুরু করে দিয়েছে, তাহলে বাপের সামনে চুপ থাকাটা অনুমতি নয়। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। তারপর হাদিসটাও এই বিষয়ের ওপর, সুতরাং সেটাও এখানে পেশ করে দিই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাইয়্যিবু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা। সাইয়্যিবা অর্থাৎ যার কুমারিত্ব দূর হয়ে গেছে, বিবাহ হয়ে তালাক প্রাপ্ত হওয়ার মাধ্যমে অথবা স্বামীর ইন্তেকালের মাধ্যমে, এক কথায় কুমারিত্ব যার নেই, সে নিজের সম্পর্কে তার ওলির চাইতে বেশি অধিকার রাখে। মানে ওলি এই ক্ষেত্রে যেন কোন রকমের চাপ সৃষ্টি না করে, ওলির চাইতে বেশি নিজের সম্পর্কে অধিকার রাখে। মানে এই নয় যে ওলিকে জিজ্ঞাসা করবে, জানতে দিবে না, বিবাহ বসে যাবে, কোর্ট ম্যারেজ করবে, সেটাও নয়। বরং কিসের ক্ষেত্রে? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেছেন যে ফি রিজাহা, তার সম্মতির ক্ষেত্রে, তার সন্তুষ্টির ক্ষেত্রে।
সে যেন সম্মতির ক্ষেত্রে বাপ হয়তো সম্মত, বাপ ছেলেকে পছন্দ করেছে, কিন্তু মেয়ে বলছে না আমি বিয়ে করবো না ওই ছেলেকে, মেয়ের কথাকে অগ্রাধিকার দিতে হবে। ওয়াল বিকরু তুস্তামার, আর কুমারীর কাছে এখানে তুস্তামার শব্দ ব্যবহার করলেও অর্থ হচ্ছে তুস্তাজান, অনুমতি নিতে হবে। ওয়া ইজনুহা, কারণ তারপর বলছে ওয়া ইজনুহা সুকুতুহা, আর কুমারীর অনুমতি হচ্ছে তার নীরবতা, চুপ থেকে যাওয়া। হাদিস সহিহ মুসলিমের। অফিলাফজিন, আর আরেকটি বাক্যে রয়েছে লাইসা লিল ওয়ালি মা সাইয়্যিবে আমরুন ওয়ালিয়াতিমাতু তুস্তামার, যার কুমারিত্ব দূর হয়ে গেছে এইরকম মেয়ের ক্ষেত্রে ওয়ালির কোন রকমের কর্তৃত্ব নেই, অর্থাৎ যেন চাপ সৃষ্টি করে বা না জানিয়ে বিবাহ না দিয়ে দেয়। ওয়ালিয়াতিমাতু তুস্তামার, আর ইয়েতিমার কাছ থেকে হুকুম নিতে হবে। এতিমা কাকে বলা হয়? নাবালিকা অবস্থায় বাপ মারা গেছে, বাপ নেই, অন্য কেউ বিয়ে দিচ্ছে, এই ক্ষেত্রে কি করতে হবে? অনুমতি নিতে হবে। আপনি অপরের মেয়ের বিবাহ দিচ্ছেন, ভালো করে জানিয়ে দেন তাকে, আপনার নিজের মেয়ে নয় যে আপনি বাপ, সুতরাং হয়তো ভাববে যে বাপ যখন, তো আমার এর চাইতে বেশি তো হিতাকাঙ্ক্ষী আর কেউ হইতে, বাপ মায়ের চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী দরদি কেউ হইতে পারে না, এরকম তো আপনার সম্পর্কে ধারণা নেই, কারণ আপনি তার লালন পালন করছেন, দেখাশোনা করছেন, হয়তো মামা অথবা দূরের কেউ বা কিছু, এই জন্য হুকুম নিতে হবে। আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, সাহাহ ইবনে হিব্বান। তবে ইয়েতিমার এটি হচ্ছে বাহ্যিক অর্থ। ভাষ্যকার তাই বলছেন আল ইয়েতিম মিনান নাস মান ফাকাদা আবাহু ক্বাবলাল বুলুগ, সাবালক বা সাবালিকা হওয়ার আগে যদি কেউ বাপকে হারিয়ে ফেলে, মানে বাপের ইন্তেকাল হয়ে যায়, তাহলে তাকে ইয়েতিম বা ইয়েতিমা বলা হয়। জামা হচ্ছে আইতাম, আর ইয়াতামা এটাও এতিমার মানে মুয়ান্নাসের বহু হচ্ছে ইয়াতামা। আর এখানে ইয়াতিমা বলতে কাকে বোঝানো হয়েছে? বলছে ওয়াল মুরাদু বিল ইয়াতিমাতি হুনা আল বালিগা, সাবালিকা। সাবালিকা মেয়ে যদি হয় তাহলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। সাবালিকা মেয়ের কাছে অনুমতি নিতে হবে, তার মানে নাবালিকার কাছে অনুমতি না নিয়েও বাপ বিয়ে দিতে পারে। তবে সাবালিকা হওয়ার পরে মেয়ের অধিকার থাকবে বিবাহকে সাব্যস্ত রাখার, অথবা যদি পছন্দ না হয় সে বলতে পারে যে আমি এই ছেলেকে পছন্দ করছি না, আমার বাপের এই বিয়ে আমার পছন্দ না। যদি বলে তাহলে বিবাহ বিচ্ছেদ করে দিতে হবে। আর একটি হাদিস এর কাছাকাছি বিষয়ে রয়েছে, সেটাও এখানে পেশ করে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুযাওয়িজুল মারআতুল মারআতা, কোন এক মহিলা যেন অপর মহিলার বিবাহ না দিয়ে দেয়। তার মানে মহিলার কি হবে না, ওলিয়া হইতে পারবে না। এর জন্য এই হাদিস প্রমাণ করে যে ওলি হওয়ার জন্য একটি শর্ত হচ্ছে পুরুষ হওয়া। ওয়ালা তুযাওয়িজুল মারআতু নাফসাহা, আর মহিলা নিজের বিয়েও নিজে দিয়ে দিতে পারবে না, যে নিজে বেরিয়ে গিয়ে বিয়ে বসে গেল, হ্যাঁ সবকিছু আমি বুঝি, আমি শিক্ষিত মেয়ে, না, নিজের বিয়েও দিতে পারবে না মহিলা। আর মহিলা হয়ে অন্য মহিলার বা অন্য মেয়ের বিবাহ দিতে পারবে না, যদিও নিকট আত্মীয় হোক না কেন। হাদিস ইবনে মাজার, দারাকুতনির, এবং এই হাদিসের বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য বা বিশ্বস্ত সিকাত। এই হাদিসটিও সহি, আগের হাদিসটিও সহি, আর তার আগের প্রথম যে হাদিসটি ছিল সেটা তো বুখারী মুসলিমের হাদিস, নিঃসন্দেহে সহি, সবগুলো ইনশাআল্লাহ তাআলা সহি। এই হাদিস থেকে যে মশলাগুলি বাহ্যিক বোঝা গেল সেগুলি হচ্ছে যে অনুমতি নিতে হবে মেয়েদের কাছে বিবাহের ক্ষেত্রে। যদি কুমারী হয় তাহলে চুপ থেকে গেল, অনুমতি হয়ে যায়। আর কুমারী যদি না হয়, তালাক প্রাপ্তা বা বিধবা যদি হয়, তাহলে কথায় অনুমতি নিতে হবে। ভাষ্যকার তাই বলছেন যে আল বিকরু ইয়াকফি ফি ইযনিহা সুকুত, কুমারী মেয়ে যদি হয় তাহলে তার নীরব থাকাটাই অনুমতির জন্য যথেষ্ট। কেন? লিহায়াইহা গালিবান আনি নুতকি, কথা বিবাহ সম্পর্কে কুমারী মেয়ে বলতে যেহেতু লজ্জা পায় সেই জন্য। ওয়াল আহসানু আন ইউজআলা লিমুওয়াফাকাতিহা বিসুকুতি আজালান, কতক্ষণ সে নীরব থাকলো, তুলামু বিহি আন্নাহা বাদা ইনতাহি মুদ্দাতিহি রাদিয়া, কিছুক্ষণ সময় দেন, হ্যাঁ নীরব যে থাকলো সময় দেন, হয়তো চিন্তা করছে এটা হইতে পারে, তারপরে ওই সময়ের পরে ইউতাবার সুকুত ইজনাম মিনহা মুওয়াফাকা, তখন জানা যাবে যখন চুপ থেকে গেল তাহলে তার পক্ষ থেকে কোনো বাধা নেই। হতে পারে 1 ঘন্টা তো চুপ থেকেছে, পরে মায়ের কাছে যখন নির্জনে পেয়েছে মাকে, তখন কমপ্লেন করছে যে বাপ বলছে ওই ছেলেটার সাথে বিয়ে দেবে, আমি বিয়ে করবো না, হতে পারে না। জি, সেই জন্য একটি মাসলা আর বললাম যে বরের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে মেয়েকে শুধু জানিয়ে দেওয়া যে অমুক ছেলের সাথে যথেষ্ট নাই। এই ক্ষেত্রে বলছেন লা ইয়াকফি ফি ইস্তেমারি সাইয়্যিবে, কুমারী অথবা কুমারী নয়, অকুমারী, এই 2 প্রকারের মেয়েদের কাছে অনুমতি নিতে গিয়ে মুজাররাদুল ইখবার বিজওয়াজ, তোমার বিবাহ লাগাচ্ছি, এ কথা বলা যথেষ্ট নয়। ওয়াইসমুজ জাওজ, আর স্বামীর নাম, ওই ছেলেটার নাম হচ্ছে এইরকম আব্দুল্লাহ,
যথেষ্ট নয়। বা লাবুদ্দা মিন তারিফিহা, তার পরিচিতি দেওয়া জরুরি, বিজৌজ তারিফান কামেলান, পূর্ণ পরিচিতি, ফি খুলুকিহি, চরিত্র সম্পর্কে, কেমন ছেলেটা, দিনই, তার দিনদারি কেমন, নামাজি কিনা, জি, সহি আকীদার কিনা, সুন্নতের অনুসারী কিনা, অসিন্নহি, বয়স কেমন, বয়স বলে না মেয়ের বিবাহ দেওয়ার জন্য, বয়স এদিকে 40 আর মেয়ে হচ্ছে 16 বছরের। ও যদি জানে যে 40 বছরের ছেলে বিয়ে করতে চাইবে না, হয়তো বলে দিতে হবে ছেলেটার বয়সটা একটু ভারী লাগছে, তখন মেয়ে জানুক যে কত বয়স হবে, 40, খোলাখুলি বিষয়। কারণ আজকে বিয়ে পড়িয়ে দিলেন, কালকে যেন আবার বলে যাবো ভাত খাবো না, থাকবো না, এরকম না হয়। এই জন্য বয়সটাও বলে দিতে হবে। জামালিহি, ছেলে কালো না সাদা, এটাও বলে দিতে হবে। শুধু মেয়ের ক্ষেত্রেই সাদা খুঁজবেন, আর ছেলের ক্ষেত্রে আপনার মেয়ে বা আপনার বোনের অধিকার নেই ফর্সা খুঁজার, না, অবশ্যই খুঁজতে হবে। ওয়ানাসাবিহি, বংশ পরিচয়, ওয়াগিনাহু, সে সচ্ছল কিনা, আমালহু, তার পেশা কি। মেয়েটা যদি জানতে পারে যে ও হচ্ছে মাধ্যমিক পাস আর মেয়েটা হচ্ছে বিএ পাস, রাজি না হইতে পারে, ঠিক না? বা যদি জানতে পারে বিদেশে থাকে, সৌদি আরবে শুধু থাকে, আরে সৌদি আরবে থাকে, হ্যাঁ, কিন্তু সৌদি আরবে ক্লিন কোম্পানিতে ক্লিন করে, বিয়ে করবে নাও করতে পারে মেয়ে, হয়তো এমন পরিবারের জন্য বিয়ে করে, নিজের জন্য অযোগ্য মনে করছে, সুতরাং বলে দিতে হবে যে কি কাজটা করে। এটা মজার গল্প শুনবেন। সৌদি আরবের কোন এক জায়গায় গল্প লিখেছে যে এক ছেলের পক্ষ থেকে প্রস্তাব এসছে মেয়ের কাছে। তো মেয়ের মা জিজ্ঞেস করছে যে ছেলে কি করে, তো বলছে ছেলে 50 জনের একটা গ্রুপ আছে, 50 জন ওয়ার্কার আছে বা কাজ করে, ওদের সে হচ্ছে সুপারভাইজার, ওদের হচ্ছে সুপারভাইজার। ওরা তো খুশি, কারণ মোদির চাই, সবাই মোদির হইতে চায়। আবার কিছু এটা স্বভাব আছে আর ওদের, কি যে ছোট হোক আর বড় হোক, ক্লিনারের মোদির হলো মোদির, ঠিক না, মোদির হতে চায়। ওরা তো খুশি, মেয়ের মা শুনে খুশি যে 50টা ওয়ার্কারের মোদির ও ম্যানেজার। হ্যাঁ, পরে কেমন ম্যানেজার, বলছে যে 50 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওর ম্যানেজার অ্যাডমিন, ওর হচ্ছে অ্যাডমিন। বুঝতে পারলেন? হোয়াটসঅ্যাপ যারা বুঝেন তারা বুঝলেন। মেয়েকে জানিয়ে দিতে হবে যে কেমন মোদির, ক্লিনারদের মোদির, আরামকর মোদির, ইসলামী সেন্টারের মোদির। আবার মোদির আমাদের এখানে যে সিকিউরিটি আছে, ও আবার ক্লিনারদের মোদির, কিন্তু ক্লিনারদের মোদির আমাদের এখানে। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে আপনাকে জানিয়ে দিতে হবে যে কি ধরনের মোদির, মেলা মোদির। তাই বলছেন ভাষ্যকার যে এগুলো জানিয়ে দিতে হবে। যেগুলি ওই মহিলার জন্য প্রয়োজন, যে একজনকে স্বামী হিসাবে গ্রহণ করবো, তো তার সম্পর্কে আমাকে জানতে হবে। জি, এইরকমই বিদেশে থাকে যথেষ্ট নয়, বিদেশে থাকে যথেষ্ট নয়, গালফে থাকে, গালফে থাকে, সৌদি আরব হইতে পারে, আবার দুবাই হইতে পারে, দুটো সমান হইতে পারে। মেয়ে এর জন্য রাজি নাও হইতে পারে কোনো দেশের জন্য। হ্যাঁ, থাকে কোথা থেকে, ইউরোপে থাকে। ও যদি জানে যে ইউরোপে থাকে, হয়তো অনেক মেয়ে রাজি হবে না। আমার কাছে এরকম আছে যে বলছে যে আমি যাবো না ইউরোপে, ওই সব দেশে যাবো না, কারণ তিক্ত অভিজ্ঞতা। আমার কাছে বেশ কিছু মহিলারা ইউরোপ থেকে টেলিফোন করছে। ছেলেরা কি করে জানেন, বিয়ে করে তো ইউরোপের, দেখায় যায় ইউরোপের নেসিটি পেয়েছে, অথবা ইউরোপে আছি। ইউরোপ থেকে মনে করে যে কানাডা আমেরিকা যদি পাসপোর্ট নিয়ে নিতে পারি তো আরো ভালো। স্ত্রীকে, কয়েক বাচ্চা সহ, আর এইরকম অনেকগুলি মহিলা, যেই মহিলা বলছে আমি একা নই, অনেক মহিলারা আছে এই দেশে, ইটালিতে বা এই ধরনের জার্মানি, এইসব দেশগুলিতে, এই পূর্ব ইউরোপে, এই সব দেশগুলিতে স্ত্রীকে বাচ্চা সহ ছেড়ে দিয়ে, পাড়ি দিয়ে কেউ আমেরিকা চলে গেছে, কেউ কানাডা চলে গেছে, কোনো খোঁজ খবর নেই না 10 বছর 12 বছর ধরে। মহিলা কি করে, কাজ করে খায়, সারাদিন কাজ করে বাচ্চাগুলির প্রতিপালনের জন্য। বলছে বাংলাদেশ ফিরে যাবো, ওখানে কি আশ্রয় দিবে আমাকে, বাপ মা মারা গেছে, স্বামী খোঁজ নেই, না করবো কি আমি, সুবহানাল্লাহ। সুতরাং যদি এইসব বিষয়গুলো জানে একজন মেয়ে, তাহলে কখনো ইউরোপে থাকে আর লাফ দিয়ে একবার বিয়েতে রাজি, কখনো রাজি হবে না। আমাকে আজকে না কালকে ফেলে দিয়ে টান দেবে, এটা গার্লফ্রেন্ড ধরে নিয়ে টান দেবে, বোঝা গেছে। কিন্তু সৌদি আরবে সেটা পারবে না, ঠিক না? আর তো আছে, তাহলে বিদেশে থাকে বলা যথেষ্ট না, উনি ক্লিয়ার বলি তো কোন দেশে থাকে, কি কাজ করে। আবার বিদেশে থাকে, ইউরোপে থাকে হয়তো, আর মদের দোকানে, হ্যাঁ, বারে, হ্যাঁ, শুকুরের গোস্ত, হোটেলে, যেসব হোটেলগুলি রয়েছে কাফের দেশে, সব হোটেলে চাকরি করে। অধিকাংশ যারা কম শিক্ষিত লোক যায়, সবগুলি এই রকমের হোটেলে চাকরি করে,
তাহলে হারাম তাদের রিজিক। একটা মেয়ে যদি নামাজি হয়, দিনদার হয়, আল্লাহ সম্পর্কে জানে, আখিরাত সম্পর্কে, কখনো রাজি হবে না শুধু পয়সা দেখে। তাহলে বলে দিতে হবে স্পষ্ট করে যে কাজটা করে কি ইউরোপে থাকে। তো অনেকে রাগ করবেন যারা ইউরোপে থাকেন আর আমার বক্তব্য শুনবেন, তাই না? কিন্তু রাগ করেন না, আসল হাকিকাত। কারণ কাউকে ধোকা দেওয়া যায় না, মান গাসসানা ফালাইসা মিন্না। যদি কেউ আমাদেরকে ধোকা দেয়, মানে কোন মুসলিমকে ধোকা দেয়, নারী হোক আর পুরুষ, তাহলে আমার উম্মতের না। মেয়ে যদি আপনাকে ধোকা দেয়, তাহলে যেমন সে আপনাকে ক্ষতিগ্রস্ত করলো, তেমনই যদি ছেলে ধোকা দেয় তো ক্ষতিগ্রস্ত করলো একটা মেয়েকে। সুতরাং হক কথা মানুষকে জানিয়ে দিতে হবে। মেয়ের বয়স যদি 9 বছর বা তার নিচে হয়, তাহলে বাপ বিনা জিজ্ঞাসায় বিবাহ দিতে পারে, বিনা জিজ্ঞাসায় বিয়ে দিতে পারে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাই বলেছেন, ইজবা ইখতারা শেখ আদমা ইজবার বিনতে 30 সিনিন বিকরান কানাত আও সাইয়্যিবান। 9 বছরের কমের মেয়ে যদি হয়, বিবাহিতা হোক অথবা কুমারী হোক, কুমারী তালাকপ্রাপ্তা বিধবা যাই হোক না কেন, বিনা জিজ্ঞাসায় নিজে থেকে বাপ বিয়ে দিতে পারে। তবে যদি জানে যে না, সে বলছে না, তখন জবরদস্তি করবে না, কিন্তু বিনা অনুমতি না নিয়ে এরকম মেয়ের বিয়ে দিতে পারে। দলিল হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। বলছেন ওয়া দলিলুহুম যাওয়াজু আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া ইবনাতু 60। 6 বছর বয়সী অথবা 7 বছর বয়সে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর মেয়ের বিয়ে দিয়েছেন। মেয়েকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে জিজ্ঞেস করেন নাই। তবে এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যখন মেয়ে সাবালিকা হয়ে যাবে আর তারপরে তার স্বাধীনতা থাকবে, অপশন ইখতিয়ার থাকবে। সে যদি মনে করে যে যেই স্বামী আমার জন্য চয়েস করেছে আমার বাপ, সেখানেই আমি সংসার করব, ভালো কথা। আর যদি বলে যে না, আমার জন্য তো এটা চলবে না, আমি থাকবো না, তাহলে পুরো দমে তার ইখতিয়ার রয়েছে। জি, আজকে এখানেই আলোচনা শেষ করি, এরপরে বিবাহের আর একটি নতুন মাসলা আসছে। সুতরাং এখানে আমার আলোচনা আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিসের কথা বুঝার এবং মেনে চলার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের বিভ্রান্তি থেকে, গুনাহের কাজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আমাদের সার্বিক কল্যাণ যেন আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দাম্পত্য জীবনে যেন সুখী হওয়ার তৌফিক দান করেন, নেক আওলাদ দান করেন, যারা দুনিয়া থেকে আমাদের চলে যাওয়ার পরেও কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম নেক ছেলে মেয়ে যেন দান করেন। আমাদের আল্লাহ পরিবার পরিজন যেন বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শ্বশুর শাশুড়ির অনুমতিক্রমে শালীর বিবাহ দিতে পারে। বিবাহ দেওয়া মানে কিরকম বিবাহ দেওয়া? একটা হচ্ছে যে হয়তো বৃদ্ধ হয়ে গেছে, বলছে একটু খোঁজ টোজ করো, আর খোঁজ টোজ করলো, তারপরে বললো, তারপরে বাপের পছন্দ হইলো, মেয়ের বাবার পছন্দ হইলো, আর মেয়েরও পছন্দ হইলো, কিন্তু বেঁচে আছে, বিয়ের গাইড করবে সেই বাপ বেঁচে থাকাকালীন, সে ভগ্নিপতি নয়। আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ওয়াকালত নামা দিয়ে দেওয়া, উকিল বানিয়ে দেওয়া। সেটা হচ্ছে যে মেয়ের বাপ বলছে যে তোমাকে আমি লিখিত বা মৌখিক দায়িত্বশীল উকিল বানিয়ে দিলাম আমার মেয়ের বিবাহর ক্ষেত্রে। আমি যেহেতু বিদেশে আছি, অথবা আমি দূরে আছি, বা আমি অসুস্থ আছি, আমি এইসব জিনিস অত বেশি বুঝি না, সুতরাং উকিল বানিয়ে দিলাম। যেমন আপনার কেসের জন্য আপনি আদালতে উকিল বানিয়ে দেন, উকিল আপনার কেস নিয়ে লড়াই করছে, জেরা করছে, ঠিক তেমনি এই বিষয় শরীয়তে ওয়াকালত আছে। কেনাকাটার ক্ষেত্রে আমি কিনতে যাই না, কিন্তু আমি কোনো ভাইকে দিয়ে কিনে নিলাম, যা কিনলো, আমি যেটা কিনতে বলেছি, কিনতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়, বেশি দাম দিয়ে দিয়েছে অথবা খারাপ জিনিস নিয়ে এসে, আমাকে মেনে নিতে হবে, কারণ উকিল বানিয়েছি। তো বিবাহর ক্ষেত্রেও তৌকিল রয়েছে, মানে উকিল বানাতে পারে। জি না, যদি দিন থাকে আর কালো থাকে, কালো হলে যে সে বাছাবাছি করবে আর করবে না, এরকম বলছি না, কিন্তু মেয়ের স্বাধীনতা আছে যে আমি একটা সাদা ছেলে, ফর্সা ছেলে বা ভালো ছেলে, সুন্দর ছেলে বিয়ে করতে চাই, অধিকার আছে, কিন্তু প্রাধান্য দেবে মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিন ভালো, ঈমান আমল ভালো, আর আখলাক চরিত্র ভালো। আখলাক চরিত্র ভালো থাকে, খাটো থাকে, আর কুৎসিত থাকে, আর আফ্রিকান হোক না কেন, আবদে হাবশি হোক না কেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে স্বাধীনতা আছে। ভালো পেতে কেউ কালো খেতে চায়, আপনি ভালো যদি খেতে পান তো কেন আপনি কালো খেতে যাবেন, ঠিক না? সুতরাং যদি মেয়ে মনে করে যে আমি এর চাইতে ভালো স্বামী পাবো, তো আমি আমার বাপের এটা কথা মানতে হবে, কেন না? ছেলে কিন্তু সহি আকীদা মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ছাত্র, ভালো পড়াশোনা করে, এই পাস করেছে, মেয়ে এখন রাজি হচ্ছে না, নাকি? রাজি হলে তাহলে তো কোনো সমস্যা নেই। মেয়ের যদি পছন্দ না হয়, তাহলে মেয়ের পছন্দকে অগ্রাধিকার দিতে হবে। তবে আপনি, আপনার একটা ভূমিকা আছে, বুঝাইতে পারেন,
যে যদিও একটু খাটো কিন্তু অন্য গুণগুলি ভালো আছে, এতে হয়তো তোমার বরকত হবে ইত্যাদি বুঝাইতে পারেন, কিন্তু জবরদস্তি করা যাবে না। মদিনা ফারেক হইলে অথবা আলেম হইলে, মাদ্রাসা পড়া হইলে আর হাফেজে কোরআন হলে জবরদস্তি বিয়ে দিতে হবে না, এটা শরীয়ত না। বোঝা গেছে? ও যদি মনে করে যে আমি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া, জেনারেল লাইনের পড়া ছেলে, একটা ইঞ্জিনিয়ার, আমি ধার্মিক আল্লাহ ভীরু হইলে আমি বিয়ে করবো, একটু লম্বা হোক, তো তার অধিকার আছে, তার অধিকার আছে। জি, চাপ সৃষ্টি করা যাবে না। মসজিদের ইমাম হচ্ছে মাজারপন্থী, মাজার পূজারী, মাজারে যেতে বলে, ঠিক না? আর মসজিদের মুসল্লিরাও তার ভক্ত, মানে মাজার ভক্ত। আর মসজিদের মোতাওয়াল্লি, দায়িত্বশীল, তাই সেও মাজার ভক্ত। এইরকম মসজিদে চাঁদা দেওয়া যাবে কিনা? না, চাঁদা দেওয়া যাবে না। কারণ যেই মসজিদে শিরকারীরা নামাজ আদায় করে তাদের ইবাদতবন্দি কবুল হয় না। ইবাদতবন্দি কবুল না হলে আপনার খাতায় কিসের নেকি আসবে? ইবাদতই যদি কবুল না হয় ওদের, তো আপনার খাতায়, আপনি তো মসজিদ দান করছেন নেকি পাওয়ার জন্য, তো নেকি আসবে কি করে? ভালো কাজ হবে তাহলে না নেকি হবে। সুতরাং যারা বড় শিরকি আকীদা রাখে তাদের মসজিদে, তাদের মাদ্রাসায় দান করা জায়েজ নয়। মাদ্রাসা তাদের শিরক বিদআতের ফ্যাক্টরি, তো শিরক বিদআতের ফ্যাক্টরিতে কি করে আপনি দান করবেন? আপনাকে তাওহীদের ফ্যাক্টরিতে, সুন্নাতের ফ্যাক্টরিতে, ওয়াহির ফ্যাক্টরিতে আপনাকে দান করতে হবে, যেখান থেকে ইসলামের কিছু খেদমত হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিনের খেদমত হইতো, এটা বাপ-দাদার দিনের খেদমত করছে তারা। জি, অভিভাবকহীন যারা বিবাহ করে ফেলেছে কিন্তু সন্তানাদি হয়ে গেছে, এদের বিধান সন্তানাদি অভিভাবক ছাড়া এই ক্ষেত্রে বিবাহ যেহেতু ফাসেদ, সুতরাং বিবাহ বিচ্ছেদ ঘোষণা করে নতুন ভাবে বিয়ে পড়িয়ে নেবে। ভাষ্যকার এটাই বলেছেন, সন্তান হালাল, কারণ সে অতি শুভা বলা হয়েছে। এটা সংশয়ের সহবাস, সংশয়ের সহবাসে নাসাব, বংশ সাব্যস্ত হয়। সুতরাং এগুলি যারও সন্তান নয়, এগুলি হচ্ছে তারই সন্তান। আর এই বিবাহটা হয়নি, সুতরাং নতুন করে আবার বিয়ে পড়িয়ে নেবে। আল্লাহু আ'লাম।